ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেছি আবারও একটি নতুন দুর্দান্ত চাইনিজ হিস্টোরিক্যাল ড্রামা নিয়ে। আশা করব তোমাদের এই ড্রামাটা অবশ্যই ভালো লাগবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশনে ফিরি। ড্রামার শুরুতে আমাদের নায়ক ইউইয়ং ভাবছে আমি কি সত্যি ওদের মেরে ফেলেছি। ঠিক তখনই লিন দরজা নক করে ঘরে ঢোকে। ইউইয়ং গিয়ে দেখে লিন চোখে দেখতে পায় না। সে দরজা বন্ধ করে। লিন জিজ্ঞাসা করে কেউ আছে? চুপচাপ কেন? জং পরিবারে আমাকে আজকেই কাজে নিয়েছে, আর আপনি কে? ইউইয়ং নিজেকে সামলে উত্তর দেয় না। লিন আবারও বলে আমার নাম লিন, আমি এখানে পিয়ানো শেখাতে এসি, কিন্তু আজ তো সবাই বাইরে গিয়েছে। কোনো সমস্যা নেই, আমি তাহলে কাল আসি। ইউইয়ং বলে থামো, কোথায় যাচ্ছ? মিসেস জং বলেছেন আপনি এলে আপনার কাজটা শেষ করে যেতে। লিন বলে ঠিক আছে, আমি করে দিই, কিন্তু বলবেন তো পিয়ানোটা কোথায় আছে? ইউইয়ং বলে তোমার ডান দিকে 6 মিটার দূরে। লিন পিয়ানোর দিকে এগিয়ে যায়। সে যখন জং দম্পতির মৃতদেহের কাছে পৌঁছাতে যাচ্ছে, ঠিক তখন ইউইয়ং লাইট নিভিয়ে দেয়। ঘড়ির টিকটিক শব্দ শুনে লিন থেমে যায়। আপনি আমাকে ভুল দিকে বললেন। ইউইয়ং বলে তুমি তো দেখতে পাও না, তাহলে বুঝলে কিভাবে? লিন বলে দেখতে পাই না ঠিকই, কিন্তু শুনতে তো পারি। মিসেস জং বহু বছর ধরে পিয়ানো শিখছেন, আপনি আমাকে ভেজালে লাভ নেই। এরপর লিন পিয়ানো ঠিক করতে বসে। ইউইয়ং সন্দেহে তাকে পরীক্ষা করতে চায়। সে পানির গ্লাসে ওষুধ মিশিয়ে সামনে রাখে, কিন্তু লিন কোনো প্রতিক্রিয়া দেখায় না। ইউইয়ং বলে তুমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছো, এইটা নাও, পানি খাও। লিন গ্লাস হাতে নেয়, কিন্তু হঠাৎ করে বলে এই গন্ধটা কেমন, রক্তের মতো। ইউইয়ং বলে ও কাজ করতে গিয়ে হাত কেটে গিয়েছে, সেই জন্যই হয়তো। লিন হালকা হেসে বলে সাবধান থাকা উচিত। ঠিক তখনই বজ্রপাত হয়। লিন বলে জানালাটা বন্ধ করুন প্লিজ, ছোটবেলা থেকে ঝড় হাওয়া ভয় লাগে। কিন্তু ইউইয়ং উল্টে জানালার পর্দা খুলে ফেলে আর বাতাসে মরিচ ছড়িয়ে বলে তুমি যদি চোখের পলক ফেলো তাহলে আমি সাথে সাথে তোমাকে মেরে ফেলবো। মরিচের গন্ধে লিনের হাঁচি আসে। ইউইয়ং নিজেই খেয়াল করে আমি হয়তো বেশি ভাবছি, তারপর জানালাটা বন্ধ করে দেয়। লিন জানায় পিয়ানো ঠিক হয়ে গেছে, মিসেস জংকে জানিয়ে দেবেন আমি এখন যাচ্ছি। যেতে যেতে তার পা হঠাৎ কিছুতে পড়ে যায়, সে থেমে যায়। ইউইয়ং জিজ্ঞাসা করে থেমে গেলে কেন? লিন বলে পায়ে ঝিনঝিন ভাব লাগছে মনে হয়। ইউইয়ং বলে ঠিক আছে, আমি দরজা খুলে দিচ্ছি। বাইরে এসে লিন নিজের পায়ে নিচে কিছু চেক করে, রক্ত। সে বুঝতে পারে এটা কারো রক্ত। সে ভাবে মনে হচ্ছে মিস্টার আর মিসেস জংকে কেউ খুন করেছে। রক্তের দাগটা হয়তো সেই খুনির, যেই হাত কেটেছে। পুলিশকে অবশ্যই জানাতে হবে। ঠিক তখনই ইউইয়ং বলে তুমি কোথায় যাচ্ছ? লিন বলে আমি বাইরে যাচ্ছি। সে ঠিক তখনই দরজা দিয়ে বের হয়, আর সঙ্গে সঙ্গে কিছু পুলিশ এক অপরাধীর পিছনে দৌড়ে যায়। ইউইয়ং হঠাৎ করে লিনের মুখ চেপে ধরে ভেতরে টেনে নিয়ে যায় এবং বলে চেঁচানোর চেষ্টা করলেই সঙ্গে সঙ্গে মেরে ফেলবো। লিন তার হাত কামড়ায় পালাতে চায়, কিন্তু ইউইয়ং তার ব্যাগ টেনে ধরে। লিন ব্যালেন্স হারিয়ে ফেলে, ফলে সব ডকুমেন্ট মাটিতে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে ইউইয়ং তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে ফেলে। লিন এতটাই সুন্দর যে ইউইয়ং তার দিক থেকে চোখ সরাতে পারছিল না। তবে সুযোগ পেলেই সাহায্যের জন্য চিৎকার করে ওঠে। ইউইয়ং যেন ঠিক বুঝে উঠতে পারে না কি করবে, কিভাবে থামাবে। এই চিন্তা থেকে সে হঠাৎ লিনকে চুমু খায়। লিন তাকে দূরে ঠেলে দিতে চায়, কিন্তু পারছিল না। পরের দিন খবরের কাগজে ছড়িয়ে পড়ে মিস্টার ও মিসেস জংকে নির্মমভাবে খুন করা হয়েছে। ইউইয়ং পেশায় একজন ডাক্তার। পুলিশ তার কাছে এসে জানায় যেখানে খুন হয়েছে সেখান থেকে আপনার মেডিকেল কিট উদ্ধার হয়েছে, তাই আপনাকে থানায় নিয়ে যেতে হবে কিছু জিজ্ঞাসাবাদের জন্য। খুনিকে শনাক্ত করার জন্য লিনকেও থানায় নিয়ে আসা হয়। লিন ইউইয়ং এর কাছাকাছি এসে তার জামার গন্ধ শুকে, তারপর হাত বুলিয়ে জায়গায় জায়গায় পরীক্ষা করে দেখে। সে জানায় গরম তো অনেকটা মিলে যাচ্ছে, কিন্তু যখন সে ঠোঁটে হাত দেয় যেখানে সে আগের দিন কামড় দিয়েছিল, তখন হঠাৎ করে পিছিয়ে যায় আর বলে ওঠে না, এটা সেই লোক নয়। ইউইয়ং যেন হাঁপ ছেড়ে বাঁচে। তখন ডিরেক্টর ইয়াংতিয়া এসে বলে ভাতিজা, আমাদের পুরো প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ইউইয়ং বলে কোনো সমস্যা নেই আঙ্কেল। ক্যাপ্টেন ইউ জিজ্ঞাসা করে তুমি ওকে এভাবে যেতে দিলে কেন? ডিরেক্টর ইয়াংতিয়া বলে চিন্তা করো না, যদি ওর বাবা এর পেছনে থাকে তাহলে উনি নিজেই ওকে আমার কাছে পাঠিয়ে দেবে। ইউইয়ং চ্যাংকে বলে গিয়ে খোঁজ করো লিন নামে সেই মেয়েটা আসলে কে। মিস্টার লাই এসে জিনহাইকে জানায় আপনার ছেলেকে পুলিশ ছেড়ে দিয়েছে। জিনহাই হাসে, ছাড়তেই হতো, কারণ পুরো ডিপার্টমেন্টেই তো আমাদের লোক। পরের দিন চ্যাং এসে জানায় লিন অনাথ,
23 বছর বয়স পিয়ানো শেখায়। 7 বছর বয়সে গুদামে আগুন লেগে যাওয়ায় দৃষ্টিশক্তি হারিয়েছে। একদিন লিন তার বসের বাড়িতে পিয়ানো বাজাচ্ছিল। বস এসে বলে, অনেক সুন্দর বাজিয়েছো, এবার একটু আরাম করো, এসো আমার সঙ্গে, এখানে তো কেউ নেই। লিন চিৎকার করে বলে, আমাকে ছেড়ে দাও, আমি অমন মেয়ে নই। ওই সময় ইউইয়াং হাজির হয়। সে বসকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং পিস্তল তাক করে বলে, তোমায় দেখে নেব। রাতে লিন যখন গোসল করতে যায়, সে কাপড় খুলতে দেখা যায় তার পিঠে এক ধরনের দাগ রয়েছে। ঠিক তখনই তার বস আবারও লুকিয়ে ঘরে ঢোকে। লিন তার কুকুর বেবেকেই বলে, শান্ত থাকো, আমি আসছি। সে চুপচাপ জুতো খুলে এগোতে থাকে। লিন বলে ওঠে, কে ওখানে? বস যখনই পর্দাটা সরাতে যাবে তখনই ইউইয়াং এসে তার মুখ চেপে ধরে। তাকে দেওয়ালের সাথে চেপে ধরে তার আঙুল ভেঙে দেয় এবং বলে, আমার চোখে চোখ রাখো আর শোনো, যদি আর একবারও এখানে তোমাকে দেখি তাহলে আমি তোমার গলা কেটে ফেলবো। বস ভয়ে দৌড়ে পালিয়ে যায় এবং জানা যায় লিন তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। মিস্টার আর মিসেস জংকে সে শেষ করে ফেলেছে। আর বস যে তাকে হ্যারাস করছিল তাকেও সে নিজের প্ল্যান মতো নিজের জালে ফাঁসিয়েছে। কারণ ওইসব লোকজনেই ইউইয়াং এর বাবার সঙ্গে যুক্ত, যে কিনা লিনের বাবা মাকে মেরেছিল। এরপর ইউইয়াং লিনের বাড়িতে এসে প্রশ্ন করে, তুমি আমাকে থানায় খুনি ঘোষণা করনি কেন? লিন খুবই শান্তভাবে জবাব দেয়, কারণ আমি তোমার সঙ্গে একটা ডিল করতে চাই। সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি ধরনের ডিল? লিন বলে, আজ আমি তোমাকে বাঁচিয়েছি, তার বদলে আমি জানতে চাই সেই লোকটাকে যে আমার রক্ষকদেরকে মেরে ফেলেছে। ইউইয়াং হাসি দিয়ে বলে, এই তো, তাহলে ডিল পাকা। এরপর লিন সোজা তার বসের কাছে গিয়ে হাজির হয়। বস রেগে গিয়ে বলে, তুই এখানে কেন এসেছিস? চুপচাপ চলে যা। লিন শক্ত গলায় বলে, আমার বেতন দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। বস ঠাট্টা সুরে বলে, কোন বেতন? তোকে তো আমি মারতে চেয়েছিলাম। লিন তখন হুমকি দেয়, তাহলে ঠিক আছে, আমি থানায় রিপোর্ট করে দেব। বস তখন রেগে গিয়ে ওর গলা চেপে ধরে, তোকে থামাতেই এখনই। ঠিক সেই সময় সেখানে চ্যাং এসে উপস্থিত হয়। তাকে দেখে বস হাত ছেড়ে পালিয়ে যায়। চ্যাং লিনকে ইউইয়াং এর কাছে নিয়ে যায়। ইউইয়াং লিনের গলায় দাগ দেখে জিজ্ঞাসা করে, তোমার গলায় কি হয়েছে? পেছন থেকে চ্যাং বলে, এর বসই করেছে। ইউইয়াং চ্যাংকে ধমক দেয়, তোমাকে কে বলেছে কথা বলার? এরপর সে লিনের গলায় হাত রাখতে লিন এক ঝটকায় হাত সরিয়ে দেয় আর জিজ্ঞাসা করে, তুমি কি জানো কে আমার রক্ষকদেরকে মেরেছে? ইউইয়াং জানায়, হ্যাঁ, রেকর্ডে দেখা গেছে লোকটার নাম হিদাই। সে আগে ডিরেক্টর ইয়াংতিয়ার অধীনে কাজ করত। 1 বছর আগে সে আফিমে আসক্ত হয়ে পড়ে, তাই এখন হসপিটালে ভর্তি আছে। যেহেতু লিন অন্ধ তাই ইউইয়াং তাকে এগোতে দেয় না, ওর হাত ধরে পাশে পাশে হাঁটতে থাকে। রুমে পৌঁছাতে হিদাই ওদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ও চাইলে লিনকে মেরে ফেলতো, কিন্তু ইউইয়াং ঠিক সময়ে চাকু ধরে ফেলে এবং ওকে লাথি মেরে ফেলে দেয়। এরপর হিদাই উঠে জানালা দিয়ে পালিয়ে যায়। বাইরে তখন টানা বৃষ্টি পড়ছে। লিন একা রাস্তায় হাঁটছিল। হঠাৎ এক লোকের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। ঠিক সেই সময় একটা গাড়ি এসে পড়ে, যার পানি ওর গায়ে পড়তে যাচ্ছিল। কিন্তু ঠিক তখন ইউইয়াং এসে ছাতা ধরে নেয়। সে লিনকে হাত ধরে তোলে। দুজনে কিছুক্ষণ একে অপরের দিকে চেয়ে থাকে, কিন্তু লিন তো অন্ধ, ও কিছুই দেখতে পায় না। মনে মনে ভাবে, ইউইয়াং আমাকে ক্ষমা করে দিও, তোমার বাবার কাছে পৌঁছাতে হলে আমার তোমাকে মহড়া হিসেবে ব্যবহার করতেই হবে। এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যখন ইউইয়াং মিস্টার অ্যান্ড মিসেস জং এর বাড়িতে চিকিৎসা করতে গিয়েছিল, তখন কেউ একজন ওকে অচেতন করে দেয়। জ্ঞান ফিরতে দেখে দুজনেই মৃত অবস্থায় পড়ে আছে আর ওর হাতে ছুরি। ঠিক তখন দরজার কড়া নেড়ে লিন ওখানে পৌঁছে যায়। প্রেজেন্টে ফিরে ইউইয়াং লিনকে আশ্বস্ত করে, চিন্তা করো না, আমি একজন ডাক্তার, তোমার প্রতি খারাপ দৃষ্টিভঙ্গি কখনোই রাখবো না। লিন ওর সামনে নিজের টপ নামিয়ে দেয়। ইউইয়াং ওর ক্ষত ওষুধ লাগাতে শুরু করে, কিন্তু ব্যথা সহ্য করতে না পেরে লিন অজ্ঞান হয়ে যায়। ইউইয়াং তখন লিনকে কোলে করে রুমে নিয়ে যায়। লিন জ্ঞান হারানোর মাঝেও কাঁপতে কাঁপতে বলে, আমার খুব ঠান্ডা লাগছে। ইউইয়াং ওকে ওষুধ খাইয়ে শুইয়ে দেয়। ঠিক তখনই চ্যাং এসে বলে, তুমি গাড়িটা রেডি করো, আমি সাথেই যাচ্ছি। ইউইয়াং তখন গোসল করছিল আর ভাবছিল কিভাবে লিনকে চুমু খেয়েছিল, কিভাবে রাস্তা থেকে ওকে হাত ধরে তুলেছিল। আর চ্যাং আবারও এসে বলে, সিয়ং থেকে খবর এসেছে, আজ রাতে ক্যাপ্টেন ইউ নিজের লোকজন নিয়ে মিস লিনকে টর্চার করতে আসবে। ইউইয়াং ভাবে ওরা জোর করে স্বীকারোক্তি আদায় করে আমাকে ওই মার্ডার কেসে ফাঁসাতে চায়। অন্যদিকে ততক্ষণে ক্যাপ্টেন ইউ এসে লিনের দরজার বাইরে কড়া নাড়ে। ভেতরে লিন তখন শব্দ শুনে ব্যালকনি দিয়ে পালাতে যায়। পুলিশ রুম চেক করে দেখে ভেতরে শুধু একটা কুকুর আছে। ক্যাপ্টেন ইউ সেটা দেখে বলে, সেখান থেকে পালাতে পারেনি, এখানেই কোথাও আছে।
তখন সে ব্যালকনিতে গিয়ে দেখে সে নিচে ঝুলছে। ক্যাপ্টেন ইউ জিজ্ঞাসা করলে লিন বলে, আমি ওই লোকটাকে চিনে গেছি, এখন তোমরা কি চাও? ক্যাপ্টেন ইউ বলে, আমরা জানি তুমি আমাদের বোকা বানাচ্ছ, ইউ ইয়ং তাদের মেরেছে। লিন বলে, না, সে খুনি নয়। ক্যাপ্টেন ইউ রেগে গিয়ে বলে, তুমি প্রচন্ড জেদি, মানবে না তো? ঠিক আছে, যেই দড়িতে ঝুলে আছো সেটা আমি কেটে ফেলবো। কাটার আগ পর্যন্ত তুমি যদি স্বীকার না করো যে ইউ ইয়ংই খুন করেছে, তাহলে তোমার তো কপালেই মৃত্যু লেখা আছে। লিন ভয়ে কেঁপে কেঁপে বলে, দয়া করে আমাকে মেরো না। ওদিকে দূর থেকে মিস্টার লাই পুরোটা দেখছিল। লিন যখনই পড়ে যাবে ঠিক সময় ইউ ইয়ং এসে ওর হাত ধরে ফেলে। একটা আলাদাই দৃশ্য। ইউ ইয়ং একদম ব্যালকনির কিনারে ঝুলে আছে শুধুমাত্র লিনকে বাঁচানোর জন্য। অবশেষে তাকে নিরাপদে নামিয়ে নিয়ে আসে গাড়ির কাছে। ইউ ইয়ং বলে, এবার থেকে তুমি আমার বাড়িতে থাকবে, তাহলে ক্যাপ্টেন ইউ আর তার লোকেরা তোমাকে বিরক্ত করতে পারবে না। লিন কৃতজ্ঞ হয়ে বলে, এই সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট সিন একটা ফ্ল্যাশব্যাক দেখানো যায়। ক্যাপ্টেন ইউ আসলে লিনের সঙ্গে আগে থেকেই পরিচিত ছিল। ওরা দুজনেই জং পরিবারকে মেরেছে। এই তথ্য শুনে বস জানায় ইউ ইয়ং আসছে। তখন লিন বলে, ঠিক আছে, যেমনটা বলা হয়েছে তেমনটাই করো। আর ঠিক সেটাই হয়। ইউ ইয়ং এসে লিনকে বাঁচানোর জন্য ওকে সবার থেকে আলাদা করে দেয়। শিয়ং এর মাধ্যমে খবর আসে জিনহাই আর মিস্টার লাই এখন লিনের ওপর নজর রাখছে। এই কথা শুনে লিনের মনে আবারও ভেসে ওঠে সেই মুহূর্ত যখন ওর চোখের সামনে ওর বাবা মাকে হত্যা করা হয়েছিল। তখন ও চিৎকার করে ওঠে, আর জিনহাই ওকে জিজ্ঞাসা করে, তুই এত চিৎকার করছিস কেন? তবে শেষে ওকে ছেড়ে দেয়। বর্তমানে পরিকল্পনা মাফিক লিন ইউ ম্যানশনে পৌঁছে যায় এবং মনে মনে ভাবে, বাবা মা, আমি তোমাদের মৃত্যুর প্রতিশোধ নিয়ে ছাড়বো। ম্যানশনের কাজের মেয়ে শিয়ং জিজ্ঞাসা করে, এ কে? ইউ ইয়ং বলে, আমার বন্ধু, কিছুদিন এখানে থাকবে। শিয়ং ওকে কিছু একটা দেয় আর বলে, আরে এটা তো খুবই সুন্দর। পরে সে ওর পোষা কুকুরকে বলে, এটার গায়ে জিনহাইয়ের গন্ধ লেগে আছে, আমাকে ওর কাছে নিয়ে চলো। কুকুরকে অনুসরণ করে সে এক জায়গায় পৌঁছায়, কিন্তু তখনই জিনহাই ওর কুকুরটাকে ধরে ফেলে। তারপর লিনকে টেনে নিজের কোলে বসিয়ে বলে, তুই তো বেশ সুন্দর, তুই তো আমার ছেলেকে থানায় বাঁচিয়েছিস, এবার সত্যি বল, এখানে কি উদ্দেশ্যে এসেছিস? লিন উত্তর দেয়, আমার কুকুরটা হারিয়ে গিয়েছে, ওকে খুঁজতে এসেছি। ঠিক তখনই শিয়ং এসে লাইট অন করে বলে, লাইট এসে গিয়েছে। জিনহাই রেগে গিয়ে স্যুপ ছুঁড়ে ফেলে, দেখতে পাচ্ছ না আমি মিস লিনের সঙ্গে কথা বলছি? মিস্টার লাই এসে বলে, চলো আরেকটা স্যুপ নিয়ে এসো, আপনি তো অনেক খেয়ে ফেলেছেন, এখন রুমে গিয়ে বিশ্রাম নিন। এরপর সে লিনের দিকে বন্দুক তাক করে বলে, তুমি যদি আমার সঙ্গে কোনো চালাকি করো তাহলে মনে রেখো। লিন শান্ত গলায় বলে, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। ইউ ইয়ং নিজেই আমাকে এখানে থাকতে বলেছেন, কারণ ক্যাপ্টেন ইউ জোর করে আমাকে বলাতে চাচ্ছেন যে জং পরিবারকে আপনার ছেলে মেরেছে, কিন্তু আমি জানি সে নির্দোষ, তাই আমি না বলতেই ক্যাপ্টেন আমাকে মারতে এসেছিল। তখন ইউ ইয়ং আমাকে এখানে নিয়ে আসে। জিনহাই ওকে ধাক্কা দিয়ে বলে, তোমার কুকুরটাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। পরের দিন লিন মেমোরিয়ালে গিয়ে ক্যাপ্টেন ইউর সঙ্গে দেখা করে জানায়, আমাদের পরবর্তী টার্গেট মিস্টার লাই। জিনহাইয়ের পেছনে যে টাকা লেনদেন হয়েছে তার রিপোর্ট খুঁজে বের করো। এরপর মিস্টার লাই এসে লিনকে জানায়, ইউ ইয়ং বলেছে তোমার জন্য একটা চার্চে পিয়ানো বাজানোর চাকরি ঠিক করেছে। এই কথা শুনে লিন খুশি হয়ে ওকে চা অফার করে, কিন্তু মিস্টার লাই সন্দেহ করে ফেলে এবং ভাবতে থাকে, ও জানলো কিভাবে আমি এখান থেকে চলে যাচ্ছিলাম? কোথাও ও অন্ধ হওয়ার নাটক করছে না তো? মিস্টার লাই চা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, ধন্যবাদ, আমি চললাম। এবং যেতে যেতে ভাবে মেয়েটি খুবই চালাক। ইউ ইয়ং যখন ভেতর দিয়ে যাচ্ছিল, মিস্টার লাই ইচ্ছা করে একটা কাঁচ ভেঙে দেয়। তখনই ইউ ইয়ং দৌড়ে ভেতরে আসে, লিনের কোমর ধরে তাকে টেবিলে বসিয়ে দেয় আর ভাঙা কাঁচের টুকরো তুলতে থাকে। লিন তখন বলে, আমি শুধু পানি আনতে যাচ্ছিলাম, হঠাৎ হাত থেকে পড়ে গেল। ইউ ইয়ং বলে, ধন্যবাদ বলার দরকার নেই, তুমি তো এখনই এখানে এসেছো, কিছুদিনের মধ্যে অভ্যস্ত হয়ে যাবে। ও লিনের পায়ে লেগে থাকা কাঁচের টুকরোগুলো তুলে দেয়। লিন হালকা হেসে বলে, আপনার সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ। ওকে নিচে নামিয়ে দিতে দিতে হঠাৎ তাদের নাক একে অপরের সঙ্গে লেগে যায়। লিন ওর দিকে তাকিয়ে ভাবে, শুধু তোমাকে প্রেমের জালে ফেলেই আমি আমার প্রতিশোধ নিতে পারবো। ইউ ইয়ং তখন লিনকে চুমু দেয়, আর লিনও এতে বাধা দেয় না। এই মুহূর্তটা ও উপভোগ করে। দুজনেই গভীর মুহূর্তে ডুবে থাকে। দূর থেকে ইউ ইয়ং এর বাবা জিনহাই এসব দেখে ফেলেন। পরে ছেলেকে ডেকে জিজ্ঞাসা করেন, সত্যি বলো, তুমি লিনকে পছন্দ করো? ইউ ইয়ং একটু হেসে বলে, আরে বাবা, এমন কিছু না। তখন জিনহাই বলে, বুঝে রেখো, 3 মাসের মধ্যে আমরা বিদেশ চলে যাচ্ছি,
ওখানে তোমার স্ট্যাটাসের মতো অনেক মেয়েই পাবে, তুমি ওই অন্ধ মেয়ের পিছনে পড়ে আছো। এই কথাগুলো লিনও শুনে ফেলে এবং ওর মনটা খারাপ হয়ে যায়। মনে মনে ভাবে আমাদের হাতে এখন আর বেশি সময় নেই। ওদিকে ক্যাপ্টেন ইউ মিস্টার লাইয়ের টাকা চুরি রিপোর্ট বের করে ফেলেছে। লিন ভাবে ভালোই হয়েছে, এতে জেনহাইয়ের বিশ্বাস উঠে যাবে আর ওকে মারাও সহজ হবে। শিয়ংকে নিয়ে আমি এই কাজটা করব। এরপর দেখা যায় লিন সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। হঠাৎ মিস্টার লাই সামনে এসে পড়ে। লিন বলে, এই দেখো তোমার টাকার আত্মসাতের রিপোর্ট। তখনই হঠাৎ মিস্টার লাই লিনের গলা কেটে দেয় এবং চিৎকার করে বলে, তুই আমায় ব্ল্যাকমেল করবি কুত্তির মেয়ে। ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বিকটভাবে হেসে ওঠে। আসলে এটা একটা ইমাজিনেশন ছিল, সত্যিকারের কাহিনী একেবারেই উল্টো। মিস্টার লাই নিচ থেকে ওপরে আসছিল আর ঠিক তখনই ওপর থেকে লিন নিচে তাকিয়ে বলে, আমার কাছে আপনার টাকা গোপনে দুর্নীতি রিপোর্ট আছে। মিস্টার লাই রেগে গিয়ে তার উপরে আক্রমণ করতে যায়, কিন্তু লিন সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে তাকে আঘাত করে নিচে ফেলে দেয়। এরপর মিস্টার লাই তার মালিককে গিয়ে বলে, এই অন্ধ মেয়েটাই সব করছে, ও আমাকে মারতে চাইছে। লিন শান্তভাবে বলে, মিস্টার লাই আমি তো অন্ধ, আমি এটা কিভাবে করব। ঠিক তখনই তার পক্ষ নিয়ে কাজের মেয়ে শিয়ং বলে, স্যার ওনার পেটে ব্যথা করছিল, আমি গরম পানি আনতে যাচ্ছিলাম, তখন দেখি মিস্টার লাই কিছু একটা বিড়বিড় করছে আর হঠাৎ করে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। মিস্টার লাই চিৎকার করে বলে, ও মিথ্যে বলছে। ইউইয়াং বলে, পাপা আঙ্কেল লাই মনে হয় বিভ্রমে ভুগছে। জেনহাই বলে, কিন্তু সে তো বহু বছর ধরে আমার দেখাশোনা করে আসছে, ওর তো নিজের কেউই নেই, তাহলে হঠাৎ এমন হলো কিভাবে। ইউইয়াং উত্তর দেয়, তাতে কি হয়েছে পাপা, আমি তো আছি, আমি ওনার যত্ন নেব যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। বাইরে যাওয়ার সময় লিন নিচু স্বরে শিয়ংকে ধন্যবাদ জানায়। শিয়ং বলে, ওই আগুনে আমার বোনও মরে গিয়েছিল, আমি অবশ্যই তোমার সঙ্গে থাকবো। লিন বলে, তাহলে এখন থেকে আমরা একসঙ্গে আমাদের শত্রুদের শেষ করব। রাতে মিস্টার লাইয়ের ঘুম ভেঙে যায়। সে দেখে কফিনের মধ্যে শুয়ে আছে। কফিন থেকে বেরিয়ে আসে, তার পা সোজা গিয়ে পড়ে লিনের বাবা মায়ের ছবির ওপর। দরজার পেছনে দাঁড়িয়ে থাকা লিনের পরিবারকে দেখে তার চোখ ছানা বড়া হয়ে যায়। পরের মুহূর্তে সে দেখে লাল পোশাকে লিন উল্টোভাবে ঝুলছে। ভয়ে দৌড়াতে দৌড়াতে বলে, দরজা খোলো, এখানে ভূত আছে। ঠিক তখনই সামনে দাঁড়িয়ে থাকা লিন দূর থেকে তার গলা চেপে ধরে আর তাকে শূন্যে ভাসিয়ে তোলে। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। তাড়াতাড়ি কাপড় পরে বাইরে বেরিয়ে আসে আর দেখে লাল পোশাকে লিন সত্যি সামনে হাঁটছে। উনি লিনের গলা চেপে ধরে বলে, তুমি আমার সঙ্গে ঠিক কি করছো। ইউইয়াং এসে তাকে বাঁচায়। পরে সে তার মালিককে গিয়ে বলে, আমার মনে হয় লিনের সঙ্গে আমাদের পুরনো চেয়ারম্যান জিয়াং ইউ এবং তার স্ত্রীর কোনো না কোনো সম্পর্ক আছে। জেনহাই প্রশ্ন করে, কোনো প্রমাণ আছে? মিস্টার লাই বলে, হ্যাঁ আমি স্বপ্নে দেখেছি। জেনহাই হেসে বলে, তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো, স্বপ্নকে প্রমাণ বলছো? মিস্টার লাই বলে, বিশ্বাস করুন স্বপ্নে লিন যে পোশাক পরেছিল আজও সে একই পোশাক পরেছে। জেনহাই প্রচন্ড রেগে গিয়ে বলে, তোমার মানসিক অবস্থা ঠিক নেই, যাও গিয়ে বিশ্রাম নাও। ওদিকে চ্যাং এসে জানায় দাহাই কোথায় লুকিয়ে আছে সে জেনে গিয়েছে। ইউইয়াং বলে, তাহলে চলো একসাথে ওকে খুঁজে বের করি। এরপর দেখা যায় মিস্টার লাই লুকিয়ে লিনকে তার বাবা মায়ের ছবিতে ধূপ দিতে দেখে। তখনই সে ভাবে আমার সন্দেহই ঠিক ছিল, ওর সঙ্গে জিয়াং পরিবারের কিছু একটা সম্পর্ক আছে। লিন যখনই ওখান থেকে চলে যায়, মিস্টার লাই চুপচাপ সেই বাক্সটা তুলে নিয়ে জেনহাইয়ের কাছে হাজির হয়। বাক্সটা খুলে দেখে ভিতরে কোনো ছবি নেই, বরং কিছু নথি আছে যা সরাসরি তারই বিরুদ্ধে প্রমাণ হিসেবে দাঁড়ায়। নথিগুলো পড়ে জেনহাই রেগে বলেন, এসব কি হচ্ছে? আমি তোমার যত্ন নিয়েছি আর তুমি আমার পেছনে বসে আমার টাকায় চুরি করছো। মিস্টার লাই বলে, না না স্যার, এটা সব লিনের ফাঁদ, ওই আমাকে ফাঁসাতে চাইছে। ইউইয়াং তখন বলে, এটা হতে পারে না, আমি তো লিনকে চ্যাং এর সঙ্গে মন্দিরে পাঠিয়েছিলাম। ঠিক তখনই চ্যাং লিনকে নিয়ে ফিরে আসে। লিনকে দেখে মিস্টার লাইয়ের চোখ প্রায় বেরিয়ে আসে। না, এটা হতে পারে না, সে তো সারাটার সময় তার ঘরেই ছিল। রাত হয়ে গেলে মিস্টার লাই এক হাতে ছুরি নিয়ে লিনের দিকে এগিয়ে যায়। তোমায় এবার ছাড়বো না। ঠিক তখনই তার উপরে একটা পর্দা পড়ে যায়। পর্দা সরিয়ে দেখে লিন নেই। পেছনে ফিরে দেখে একটা ভয়ঙ্কর ভূতের মতো মুখ। ভয়ে চিৎকার করে নিচে পড়ে যায় সে। তখন লিন তাকে জাগিয়ে তোলে, কিন্তু সে ভয় পেয়ে ভূত ভূত বলে পালিয়ে যায়। সেই সময় ইউইয়াং এসে পড়ে। লিন জানতে চায় মিস্টার লাইয়ের কি হয়েছে।
ইউইয়াং জানায় তার মানসিক ভারসাম্য ঠিক নেই। পরের দিন মিস্টার লাই যখন জেনহাইয়ের জন্য ওষুধ নিয়ে যায়, লিন বাধা দিয়ে বলে এই ওষুধটা দেবেন না, এতে মকসুদ মেশানো হয়েছে, এটা আপনার হার্টে ক্ষতি করবে। মিস্টার লাই রেগে বলে বাজে কথা বলো না, এই ওষুধ আমি নিজে বানিয়েছি। জেনহাই তার ছেলেকে বলেন তুমি তো ডাক্তার, চেক করে দেখো তো। ইউইয়াং পরীক্ষা করে দেখে লিন একদম ঠিক বলছে, ওষুধের সত্যি ক্ষতিকারক উপাদান ছিল। জেনহাই তখন বলে আজ থেকে তুমি বিশ্রাম নাও, আমার জন্য আর কোনো ওষুধ বানাতে হবে না। এই ঘটনার পর একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিন আগেই শিয়ংকে একটা বিভ্রম সৃষ্টি করার ওষুধ দিয়েছিল, যেটা সে মিস্টার লাইয়ের চায়ের সঙ্গে মিশিয়ে দেয়। সেই কারণে মিস্টার লাই এখন বাস্তব আর কল্পনার মাঝে পার্থক্য করতে পারছে না, এমনকি সে লিন আর শিয়ংকে আলাদা করতে পারছে না। এরপর ইউইয়ং লিনকে নিয়ে যায় তার মায়ের কবরের সামনে। সেখানে দাঁড়িয়ে বলে মা, আমি এখন এমন একজনকে পেয়েছি যে আমাকে ভালোবাসে, তুমি যে জেডে পেন্ডেন্টটা আমাকে দিয়েছিলে সেটা আমি এখন ওকে দিতে চাই। কিন্তু অবাক করা ব্যাপার, একদম একই রকম জেডে পেন্ডেন্ট লিনের কাছেও ছিল। লিন জানায় যে ছোটবেলায় আমার জীবন বাঁচিয়েছিল সেই আমাকে এই পেন্ডেন্টটা দিয়েছিল। ইউইয়ং অবাক হয়ে বলে তার মানে আমার মাই তোমাকে বাঁচিয়েছিল। তখন ওরা দুজনেই বুঝতে পারে তাদের লক্ষ্য আসলে এক। যে মানুষ ইউইয়ং এর মাকে মেরেছে সেই লিনের রক্ষককেও মেরেছে। তারা সিদ্ধান্ত নেয় সবকিছুর উত্তর আছে দাহাইয়ের কাছে। ওরা তার খোঁজে যায়, কিন্তু দাহাই তখন পালিয়ে যেতে চাইছিল। লিন সামনে একটি চিঠি দেখিয়ে বলে দেখো, এটা তোমার মেয়ে, যদি আমাদের সাহায্য করো তাহলে আমরা ওকে ছেড়ে দেব। কিন্তু দাহাই যেন তখন আরো স্বাভাবিক ছিল না, সে তীব্র দৃষ্টিতে তাকিয়ে লিনকে মারতে চায়। দাহাই লিনের দিকে এগিয়ে যায় আর লিন ধীরে ধীরে পেছোতে পেছোতে একসময় নিচে পড়ে যায়। ঠিক তখনই ইউইয়ং ছুটে এসে তাকে বাঁচায়। লিন চোখে জল নিয়ে বলে যখনই আমি বিপদে পড়ি তুমি ঠিকই বাঁচাতে চলে আসো। এরপর ওরা দাহাইকে জেরা করতে থাকে, বলো আমাদের বাবা মাকে কে মেরেছে। দাহাই জানায় যে মানুষটা তাদের মেরেছিল তার হাতে একটা চিহ্ন ছিল। এই কথা ইউইয়ং হতবাক হয়ে যায়, কারণ তার বাবা অনেক আগেই বলেছিল তোমার মাকে যে মেরেছে সে তো অনেক আগেই শাস্তি পেয়েছে। কিন্তু এখন সে সিদ্ধান্ত নেয় সবকিছু আবার নতুন করে ইনভেস্টিগেশন করবে। সে তার গৃহ পরিচারিকাকে বলে লিনের হাতে ওষুধ লাগিয়ে দাও। তখন গৃহ পরিচারিকা চোখের ইশারায় জানিয়ে দেয় মিস্টার লাই তাদের কথা শুনছে। তখন শিয়ং আর লিন এমন ভাবে কথা বলে যেন কিছুই জানে না। ওরা শুনিয়ে বলে আমরা তো কাল পুজো দিতে যাচ্ছি। মিস্টার লাই মনে মনে ভাবে এই তো সুযোগ, এবার লিনকে শেষ করতেই হবে। শিয়ং যখন ঝাড়ু দিচ্ছিল তখনই ওর হাত লেগে একটা ছবি নিচে পড়ে ভেঙে যায়। সে ইউইয়ংকে বলে স্যার, এটা ভুল করে ভেঙে ফেলেছি। ইউইয়ং হালকা হেসে বলে কোনো সমস্যা নেই, যদি বাবা কিছু জিজ্ঞাসা করে তাহলে বলবে আমি ভেঙেছি। ঠিক তখনই ইউইয়ং ছবিতে থাকা মিস্টার লাইয়ের হাতে সেই রকম চিহ্ন দেখতে পায় এবং সন্দেহ জাগে মিস্টার লাই কি তার মাকে মেরেছিল। শিয়ং জানায় সকাল থেকে সে মিস্টার লাইকে দেখেনি, আর লিন তো পুজো দিতে গেছে। এটা শুনে ইউইয়ং তৎক্ষণাৎ রওনা দেয়। ওদিকে মিস্টার লাই লিনের মুখোমুখি দাঁড়িয়ে বলে তুমি কেন আমাকে মারতে চাও? আমি সব জেনে গেছি, তুমি ইউ পরিবারে ঢুকেছো জেনহাই আর আমাকে মেরে প্রতিশোধ নিতে চাচ্ছ। লিন ঠান্ডা মাথায় উত্তর দেয় একদম ঠিক বলেছ। আমার বাবা যখন তোমাদের ওপিয়াম ড্রাগ চোরাচালান করতে দেখে ফেলে তখনই তোমরা আগুন লাগিয়ে সবাইকে পুড়িয়ে মেরে ফেলো। কেবল সৌভাগ্যক্রমে আমি বেঁচে গেছি, কিন্তু এখন যদি মরেও যাই তবুও তোমাকে ছাড়বো না। মিস্টার লাই লিনকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই ক্যাপ্টেন ইউ হাজির হয় এবং লিনকে বাঁচিয়ে ফেলে। এরপর লিন ওনার শরীরে ছুরি চালিয়ে বলে এটা আমার মায়ের জন্য আর এটা আমার সাথীদের জন্য। সে ছুরির কোপে মিস্টার লাইকে শেষ করে দিয়ে বলে বাবা মা, আমি তোমাদের খুনিকে নিজের হাতে শেষ করলাম। ওরা ঠিক বেরিয়ে পড়ছে এমন সময় ইউইয়ং হাজির হয়। লিন তখন ইউকে বলে তুমি এখান থেকে চলে যাও, আমি আমাদের প্ল্যান নষ্ট হতে দিতে চাই না। সে একটু এগিয়ে যায়, ঠিক তখনই একটা বিশাল বিস্ফোরণ ঘটে। দুজনেই ছিটকে পড়ে। ভাগ্য ভালো ছিল তারা অল্পের জন্য বেঁচে যায়। ইতিমধ্যে ইউইয়ং ঘরে ঢুকে পড়ে আর চ্যাং এর এক মুহূর্তের জন্য মনে হয় তার ইয়াং মাস্টার আর নেই, কিন্তু পর মুহূর্তে দেখা যায় সে লিনকে কোলে নিয়ে বাইরে চলে এসেছে। দুজনে এক জায়গায় বসে। ইউইয়ং লিনকে শান্তভাবে বলে মিস্টার লাই মারা গেছেন, আর এখন আমি তোমার বাবার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তোমাকে সাহায্য করব। আজ যদি তোমার কিছু হয়ে যেত আমি ওকে জীবন্ত ছেড়ে দিতাম না। লিন ধীরে ধীরে মাথা নাড়ে। আমার প্রতিশোধ এখনো শেষ হয়নি। ওয়্যার হাউসে আঙ্কেল আমাকে বলেছিলেন
আসল খুনি আসলে অন্য কেউ, সেই লোকটি বাকি সবাইকে মেরেছে। ইউইয়ং প্রশ্ন করে কে ছিল সে। লিন বলে তিনি নাম বলেননি, কিন্তু তাতে কিছু আসা যায় না, আমরা একসাথে খুঁজে বের করব। ঠিক তখনই চারপাশে জোনাকির আলো ঝলমল করতে শুরু করে। ইউইয়ং এগিয়ে এসে একটা জোনাকি ধরে লিনের হাতের ওপর রাখে। লিন দেখতে না পেলেও তার মুখে একটা প্রশান্তির হাসি ফুটে ওঠে। সে বলে আমি দেখতে পাই না, কিন্তু তোমার চোখ দিয়ে অনুভব করতে পাচ্ছি এই আলো কতটা সুন্দর। ইউইয়ংও ওর চুল ঠিক করে দেয় এবং ওকেই দেখতে থাকে। তার চোখ যেন সরতেই চাইছে না। ওইদিকে জেনহাই এক লোককে নির্দেশ দেয়, বাকি যে ওপিয়াম ড্রাগ আছে সেটা কোথাও লুকোনো হয়েছে, খুঁজে বের করো। তখনই ক্যাপ্টেন ইউ এসে জানায় ওয়্যারহাউসে আগুন লাগার কারণে মিস্টার লাই মারা গেছেন। পেছন থেকে ইউইয়ং আর লিন সেখানে চলে আসে। ক্যাপ্টেন ইউ লিনের দিকে তাকিয়ে বলে, মিস লিন, আপনি এখানেই থাকেন বুঝি? আপনাকে নিরাপদে দেখে ভালো লাগলো। যদি কেউ আপনাকে বিরক্ত করে তাহলে সরাসরি পুলিশকে জানাবেন। লিন একটু চিন্তিত গলায় বলে, যদি ওরা ওয়্যারহাউসে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়ে যায়? ইউইয়ং হেসে বলে, চিন্তা করো না, সবকিছু আগুনে পুড়ে গেছে। এরপর দুজনই আবার রওনা দেয় দাহাইয়ের খোঁজে। এইবার লিন একটা ছোট্ট ডমরু দাহাইয়ের মেয়েটিকে দেয়। সে হেসে বলে, সেই দিন তুমি আমাকে বাঁশি দিয়েছিলে, এবার আমি তোমাকে ডমরু দিলাম। ঠিক তখনই দাহাই এসে চিৎকার করে বলে, আমার মেয়ের কাছ থেকে দূরে থাকো। লিন শান্তভাবে বলে, তুমি আমাদের সহযোগিতা করো, আমরা তোমার মেয়েকে এতিমখানায় ভর্তি করিয়ে পড়াশোনার ব্যবস্থা করব। দাহাই তখন সত্যিটা খুলে বলে, এখন পুলিশ স্টেশনে যিনি ডিরেক্টর ইয়াং তিয়া, তিনি এই কাণ্ডে জড়িত। ওদিকে জেনহাই বাড়ির কাজের মেয়ের ঘর থেকে সেই মাদক জাতীয় বিভ্রমের ওষুধ খুঁজে বের করে। তিনি তখনই মেয়েটিকে মারতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ইউইয়ং এসে পড়ে, বাবা প্লিজ এটা করবেন না। কিন্তু শিয়ং তখন লিনকে বাঁচানোর জন্য অন্য একজনের নাম বলে দেয়, আর সেই ভুল তথ্যের কারণেই জেনহাই সেই নির্দোষ মেয়েটিকে মেরে ফেলে। লিন ভেতর থেকে ভেঙে পড়ে। সে চিৎকার করে বলে, আমি আমার সাথীকে বাঁচাতে পারলাম না। জেনহাই তার লোকদের আদেশ দেয়, ওকে তুলে নিয়ে গিয়ে পাহাড়ে ফেলে দাও, ওখানে বন্ড নেকড়ে এসে খেয়ে ফেলবে। লিন আর তার লোকেরা তখনই সেই মৃতদেহটা খুঁজে পেতে পাহাড়ে যায়। ওকে এক জায়গায় রেখে বাকিরা শিয়ংকে খুঁজতে এগিয়ে যায়। ঠিক তখনই একটা বন্ড নেকড়ে ঝাঁপিয়ে পড়ে লিনের ওপর। তারা যখন শিয়ংয়ের মরদেহ খুঁজে পেয়েছিল তখনই লিন বাঁশি বাজিয়ে সংকেত দেয়। তার সঙ্গীরা সঙ্গে সঙ্গে ছুটে আসে। ভয়ঙ্কর নেকড়ে তখনই ওর ওপর ঝাঁপিয়ে পড়ে। লিন পড়ে যায়, কিন্তু সে উঠে পেছন দিকে সরে যায়। ঠিক সেই সময় ওর বন্ধুরা এসে পৌঁছায়। তারা একসাথে মিলে নেকড়েটাকে শেষ করে দেয়। এরপর তারা শিয়ংয়ের মরদেহটা সযত্নে কবর দেয়। লিন চোখে জল নিয়ে বলে, শিয়ং, তুমি আমার জন্য নিজের জীবন দিয়ে দিলে, কিন্তু চিন্তা করো না, যেই তোমার এই পরিণতি ডেকে এনেছি আমি তাকে ছেড়ে কথা বলবো না। তোমার বদলা আমি নেবই। পরের দিন সকালে যখন একসাথে বসে খাবার খাচ্ছিল, জেনহাই বলে, পরশু আমার জন্মদিন, আর এবারে সমস্ত প্রস্তুতির দায়িত্ব আমি তোমার ওপর দিলাম। এই বলে সে লিনের দিকে তাকায়। এরপর বলে, তুমি ইউ ম্যানশনে আর থাকতে পারবে না। ইদানিং অনেক কিছুই ঘটে গেছে, তুমি এখান থেকে দূরে কোথাও চলে যাও, তাহলে নিরাপদ থাকবে। কিন্তু ইউইয়ং তার বাবার কথায় রাজি হয় না। সে বলে, লিন এখানেই নিরাপদ, ওকে অন্য কোথাও পাঠালে ক্যাপ্টেন ইউ আবার ওকে টার্গেট করবে। তবুও জেনহাই বলে, আমি যা বলেছি সেটাই হবে। তখন লিন বলে, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আপনার চিন্তা আমি বুঝি, আমি এখান থেকে চলে যাব। তবে শুধু একটা অনুরোধ, আপনার জন্মদিনে আমি একটা গান বাজাতে চাই পিয়ানোতে। জেনহাই কিছু না বলে চলে যায়। ইউইয়ং এসে বলে, চিন্তা করো না লিন, আমি তোমাকে আটকানোর একটা না একটা উপায় বের করব। নেক্সট সিনে লিন মেমোরিয়ালে ক্যাপ্টেন ইউর সঙ্গে দেখা করে। সে বলে, মিস্টার লাইয়ের মৃত্যুর পর জেনহাই ভীষণ ভয় পেয়ে গেছে, তাই সে পুরো ইউ ম্যানশনে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে। তার এখন আমার উপরেও সন্দেহ হচ্ছে, তাই আমাকেও ম্যানশন ছেড়ে চলে যেতে বলেছে। ক্যাপ্টেন ইউ বলে, আপনাকে কিছু একটা করতেই হবে। আপনি যদি একবার ওখান থেকে বেরিয়ে যান তাহলে আর ফিরতে পারবেন না। আপনাকে ইউ ম্যানশনে থাকতেই হবে। নেক্সট সিনে ইউইয়ং তার বাবাকে জানায়, জন্মদিনের সব প্রস্তুতি শেষ, মিস লিন পিয়ানো রেডি করছেন। এরপর সে লিনকে দেখতে যায়। লিন তখন পিয়ানো বাজাতে শুরু করে। তার সুরে পুরো হল ঘর জাদুর মতো চুপচাপ। জেনহাই গভীরভাবে ডুবে যান সেই সুরে। ঠিক তখনই এক ওয়ার্কার ফুলের গামলা রাখার অজুহাতে সেখানে আসে, কিন্তু হঠাৎই সে জেনহাইয়ের দিকে বন্দুক তাক করে গুলি চালায়। সামনে এসে দাঁড়িয়ে যায় লিন।
ফলে গুলিটা তারই লাগে। উনি সঙ্গে সঙ্গে লিনকে ধরে ফেলে। এরপর নিজের লোকদের আদেশ দেন, তাড়াতাড়ি গিয়ে ধরে আনো ওকে। গোলমালের মধ্যে লিন কাঁপা কাঁপা গলায় বলে, আমি আপনাকে কথা দিয়েছিলাম যে জন্মদিনে পিয়ানো বাজাবো, কিন্তু মনে হয় সেটা সম্ভব নয়, এখন আমাকে যেতে হবে। ইউইয়ং তখন এগিয়ে এসে বলে, তুমি কোথায় যাবে? তুমি আজ আমার বাবার জীবন বাঁচিয়েছো, তিনি তোমাকে এভাবে যেতে দেবেন না। মনেই হচ্ছিল লিন চলে যেতে চাইছে, কিন্তু মনে মনে সে ভাবে, জেনহাই তুমি কি সত্যিই ভাবছো আমাকে এত সহজে এখান থেকে সরিয়ে দিতে পারবে? নেক্সট সিনে ইউইয়ং জানায় যে লোকটা লিনকে মারতে এসেছিল সে ছিল ডিরেক্টর ইয়াং তিয়ার লোক। ঠিক তখনই সেখানে হাজির হয় এক নতুন ক্যারেক্টার, সিইউ। জেনহাই অবাক হয়ে জিজ্ঞাসা করেন, তুমি এখানে? সিইউ হেসে বলেন, চাচা আপনার জন্মদিনে কি আমি ভুলতে পারি? জেনহাই প্রচন্ড খুশি হয়ে বলে, তুমি এখানে এসে আজ আমাকে অনেক বড় সারপ্রাইজ দিয়েছো, তাই আমি তোমার জন্য কিছু স্পেশাল খাবার বানাবো। এরপর সে ইউইয়ং এর দিকে ফিরে প্রশ্ন করে, বলো তো কাজিন, আমাকে মিস করেছিলে কিনা? ইউইয়ং একটু বিরক্ত হয়ে বলে, তুমি এখন অনেক বড় হয়ে গেছো, তাই এমন করে আমার হাত ধরে লেগে থেকো না, লোকে ভুল বুঝবে। ওদের এই কথোপকথন লিন চুপচাপ শুনছিল। নেক্সট দিনে ইউইয়ং লিনকে খাবার টেবিলে নিয়ে আসে। সিইউ অবাক হয়ে প্রশ্ন করে, এই মেয়েটা কে? তার সঙ্গে এত ভালোভাবে কথা বলছো কেন? ইউইয়ং উত্তর দেয়, ও আমার বন্ধু মিস লিন, সে দেখতে পায় না, তাই ওর যত্ন নেওয়াটা আমার দায়িত্ব। সিইউ মুখে হাসি এবং মুখে বিষ নিয়ে তৎক্ষণাৎ বলে বসে, আচ্ছা আমি সিইউ, ইউইয়ং এর ফিয়ন্সে, তোমার জন্য ভালো লাগছে, তবে আমি তোমার উপর ভরসা করতে পারছি না। তুমি কালই এখান থেকে চলে যাও, এটা তোমার বাড়ি নয়। তখন লিন মাথা তুলে বলে, যখন ইয়ং মাস্টার বলবেন আমি তখনই যাব, তার আগে নয়। সিইউ রেগে লাফাতে লাফাতে বলে, দেখছো না কাজিন, এই মেয়ে আমাকে বিরক্ত করছে। ইউইয়ং শান্তভাবে দাঁড়িয়ে থাকে। লিন কিছু বলে না, তবু সিইউ জেদ করে চিৎকার করে ওঠে, এই মেয়ে এখান থেকে চলে যেতে বলো, না হলে আমি ওর মুখটাই থেতলে দেব। ঠিক তখনই জেনহাই এসে দাঁড়ায়। তিনি গম্ভীর গলায় বলেন, চুপ করো সিইউ, এই মেয়েটা আমার জীবন বাঁচিয়েছে, তাকে সম্মান দিয়ে কথা বলো। সিইউ রেগে গিয়ে জায়গা ছেড়ে বেরিয়ে যায়। নেক্সট সিনে ইউইয়ং চুপচাপ জানায়, আমি এখন জানি আমার মাকেও ডিরেক্টর ইয়াং তিয়াই মেরেছিল। তোমার প্ল্যান কি? লিন বলে, প্রথমে আমি টংটংকে অনাথ আশ্রমে পাঠাবো, তারপর আমরা মিলে ডিরেক্টর ইয়াং তিয়াকে খুঁজবো। ঠিক তখনই দরজা নক করে সিইউ। ইউইয়ং চিন্তিত হয়ে বলে, তোমাকে যদি এখানে দেখে ফেলে তাহলে আবারও ঝামেলা শুরু করবে, তাই ও লিনকে দ্রুত একটা আলমারিতে লুকিয়ে ফেলে। দরজা খুলতে সিইউ সন্দেহের দৃষ্টিতে তাকায়, তুমি কার সঙ্গে কথা বলছিলে? ইউইয়ং বলে, তেমন কিছু না, তুমি কি জন্য এসেছো? সিইউ হঠাৎই কাছাকাছি এসে বলে, তোমাকে গিফট দিতে এসেছি। বলে সে ইউইয়ংকে জোর করে চুমু খায়, তারপর ব্যাগ থেকে কিছু একটা বের করে তাকে নেশাগ্রস্ত করে ফেলে। এরপর নিজে বিড়বিড় করে বলে, তুমি আমার হবু বর, আজ সবকিছুই তোমার করে দেব। এরপর লিন কি করতে পারে দেখি। সিইউ তখন নিজের জামার টপ খুলে ফেলে, চুল খুলে ফেলে, ইউইয়ং এর শার্টের বোতাম খুলতে থাকে, তার দুটো হাত পিছনে নিয়ে চেপে ধরে। ঠিক তখনই হঠাৎ আলমারির দরজা খুলে লিন বেরিয়ে আসে। এই মুহূর্তে ইউইয়ং নিজের হাতে একটা কাঁচের বোতল ভেঙে হাত কেটে ফেলে। রক্ত দেখে সিইউ চমকে ওঠে এবং সঙ্গে সঙ্গে জ্ঞান হারায়। লিন এগিয়ে এসে জিজ্ঞাসা করে, সিইউ চলে গেছে? ইউইয়ং ক্লান্ত গলায় বলে, না, রক্ত দেখে সে অজ্ঞান হয়ে গিয়েছে। লিন চিন্তিত হয়ে বলে, তোমার হাতটা কি খুব কেটেছে? সে হাসি দিয়ে বলে, না, একটু কেটেছে বলেই সিইউকে সামলানো গিয়েছে। এরপর একটু থেমে বলে, তবে এখনো ড্রাগের প্রভাব আছে, তুমি এখন এখান থেকে চলে যাও। লিন বেরিয়ে যেতে যেতে মনে মনে বলে, তুমি আমার শত্রু ছেলে, তবু কেন জানি তোমার প্রতি আমার মন নরম হয়ে যাচ্ছে। শুরুতে আমরা দেখি জেনহাইয়ের 50তম জন্মদিন উপলক্ষে বড়সড় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠিক তখনই লিনকে পিয়ানো বাজানোর জন্য ডাকা হয়, কিন্তু মঞ্চে ওঠার আগেই সিইউ তাকে আটকে দিয়ে বলে, আজ আমি তোমার আসল রূপ দেখাবো। এই বলে সে লিনের পোশাক ছিঁড়ে দেয়। সবাই হতবাক, লিনের পিঠে থাকা দাগগুলো স্পষ্ট দেখা যায়। এই দৃশ্য দেখে চারপাশের মানুষজন ফিসফিস করে বলতে শুরু করে, এটা কে? মাস্টার ইউ কোথা থেকে এমন মেয়েকে নিয়ে এলো? অনেকেই রেগে গিয়ে সিইউকে ধমক দিয়ে বলে, তোমার যদি এসব নাটক করতে হয় তাহলে এখান থেকে চলে যাও, আজ তুমি কোনো পারফরমেন্স করতে পারবে না। সিইউ সবার সামনে চিৎকার করে বলে, এই মেয়ে আমাদের সঙ্গে প্রতারণা করছে, এটা আসল লিন নয়, আমি আসল লিনকে দেখেছি, সে একদম এরকম নয়।
ঠিক সেই সময় ইউইয়ং সামনে এসে বলে, আমি প্রমাণ দিতে পারি এটাই লিন। সে ওই অনাথ আশ্রম থেকেই এসেছে। তারপর সে লিনকে নিজের কোট দিয়ে ঢেকে দিয়ে শান্ত কণ্ঠে বলে, ভয় পেও না, আমি আছি। চ্যাং সামনে এসে জানায়, সিউ, যেদিন তুমি লিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলে তার পরের দিনই আমি নিজে গিয়ে অনাথ আশ্রমে খোঁজ নিয়েছিলাম। ওরা নিশ্চিত করেছে এই মেয়েটাই আসল লিন। এরপর সিউ সোজাসাপটা জিজ্ঞাসা করে, তুমি কি লিনকে ভালোবাসো? ইউইয়ং সাহসের সঙ্গে বলে, হ্যাঁ, আমি মিস লিনকে ভালোবাসি। কিন্তু সিউ রেগে গিয়ে বলে, তুমি ভুলে যাচ্ছ তোমার বাবা মা আমাকে তোমার জন্য পছন্দ করেছে। এই বলে সে রেগে ভিতরে চলে যায়। এদিকে লিন নিজের ঘরে ঘুমিয়ে পড়লেও ওর মনে মনে বারবার সেই মুহূর্তটা ভাবছে যখন ইউইয়ং তাকে কোট পরিয়ে দিয়ে সবার সামনে বলেছিল, আমি লিনকে ভালোবাসি। কিন্তু নিজের মনেই লিন ফিসফিস করে বলে, তুমি তো আমার শত্রুর ছেলে, আমি তোমাকে ভালোবাসতে পারি না। পরের দিন সকালে ইউইয়ং তাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চাইলে সিউ চুপিসারে লিনের ঘরে ঢুকে তার চায়ের মধ্যে কিছু মিশিয়ে দেয় যেন কেউ কিছু বুঝতে না পারে। সে দ্রুত সে জায়গা থেকে পালিয়ে যায়। নেক্সট দিনে লিন টংটংকে অনাথ আশ্রমে ভর্তি করিয়ে যখন বাইরে বেরোচ্ছিল তখন কয়েকজন বাচ্চা দৌড়ে এসে তার সঙ্গে ধাক্কা খায়। লিন হঠাৎ পড়ে যেতে গেলে তখন ইউইয়ং এসে তাকে ধরে ফেলে। একজন মহিলা মজা করে বলেই ফেলে, মিস লিন, আপনার স্বামী তো আপনাকে অনেক খেয়াল রাখে। লিন একটু বিরক্ত হয়ে বলে, উনি আমার স্বামী না। মহিলা হেসে বলে, স্বামী না হলে তো কি হয়েছে, আজ না হোক কাল তো হবে। তোমাদের জুটি দেখতে খুবই ভালো লাগে। ইউইয়ং মৃদু হেসে বলে, আপনি খুব ভালো। এই কথা শুনে লিন তাকে খোঁচা দিয়ে একটু ব্যঙ্গ করেই চলে যায়। বাড়ি ফিরে চা খাওয়ার পরই লিনের মাথা ঘুরতে থাকে। সে বুঝতেই পারে না কি হচ্ছে। ওপাশে সিউ চুপি চুপি এসে দেখে যে ওর ফাঁদ সফল হয়েছে। তারপর হেসে জেনহাইয়ের কাছে গিয়ে বলে, লিন আপনাকে খুবই জরুরি কারণে ডাকছে। জেনহাই জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছে? সিউ বলে, তার পা মচকে গিয়েছে। ইউইয়ং সেই খবর শুনে ভেতরে আসে, কিন্তু দরজা পেরোতেই লিন তার দিকে এগিয়ে আসে। সে পুরোপুরি নেশায় বুঁদ। ওর অবস্থা দেখে ইউইয়ং প্রথমে থমকে যায়, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতির মধ্যে হারিয়ে যেতে থাকে। লিন তাকে জড়িয়ে ধরে, সে বাধা দেয় না। তাদের দুজনের মধ্যকার মুহূর্ত রোম্যান্সে পরিপূর্ণ হয়ে ওঠে। ইউইয়ং লিনকে কোলে তুলে বিছানায় ফেলে এবং চুমু খেতে শুরু করে। দুজনেই নিজেদের মধ্যে হারিয়ে যেতে থাকে। তখন হঠাৎ সিউ তার চাচাকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকে পড়ে। তারা দুজনকে ওই অবস্থায় দেখে হতবাক। আর ইউইয়ং তখনও থামে না। সে যেন লিনের জন্য নিজের সবকিছু উৎসর্গ করে দিচ্ছে। এই দৃশ্য দেখে সিউ মুখটা অন্ধকার হয়ে যায়। জেনহাই গম্ভীর স্বরে বলে, তুমি কি দেখছো, চলো এখান থেকে, এখন আর কিছুই করার নেই। সিউ কাঁদো কাঁদো গলায় বলে, আমি আর কখনো এমন কিছু করব না চাচা। কিন্তু জেনহাই রেগে গিয়ে বলে, তুমিই তো বলেছিলে ও আমাকে দেখতে চাই। আসলে তুমি চেয়েছিলে আমি ওর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ি, যেন তুমি আমার ছেলেকে পেতে পারো। ভুলে যাও, সেটা আর হবে না। এই বলে জেনহাই চলে যায়। সিও ফুঁসতে ফুঁসতে বলে, লিন, আমি তোমায় ছেড়ে কথা বলবো না। রাতের দিকে ক্যাপ্টেন ইউ লিনকে জানায়, আমরা সরাসরি ডিরেক্টর ইয়াংটিয়ার আফিন চুরি করেছি আর তার টাকা পয়সার লেনদেন বন্ধ করে দিয়েছি। সে তেলে বেগুনে জ্বলে উঠেছে, কাল তোমার সঙ্গে দেখা করতে আসবে। লিন বলে, ঠিক আছে, আমরা এই সুযোগে ওকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তবে আগে আমাদের জেনহাইয়ের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করতে হবে। পরের দিন সকালে সিউ চিৎকার করতে করতে লিনের ঘরে আসে। কি রে, কাল তো তুই আমার হবু বরের সঙ্গে থেকে দারুণ মজা পেয়েছিস, তাহলে আমি একটু চিৎকার করলেই সমস্যা? কিন্তু সে কখনোই তোর হবে না, বুঝলি? তুই কি ভেবেছিস একবার তার সঙ্গে শুয়ে পড়লেই সব শেষ? সিউ রেগে গিয়ে লিনকে মারতে যায়। লিনও তার গায়ে একটা ধাক্কা দেয়। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে ইউইয়ং এসে তাদের আলাদা করে দেয়। সিউ বলে, কাজিন দেখো না, ও আমাকে মেরেছে। ইউইয়ং ধৈর্য হারিয়ে বলে, তুমি কি ভাবছো আমি তোমার কথা বিশ্বাস করব? সিউ বলে, কে জানে এই মেয়েটা তোমাকে কি জাদু করেছে যে সবসময় তুমি শুধু তাকেই দেখতে পাও। এই বলে সিউ তীব্র ঘৃণায় ঘর ছেড়ে বেরিয়ে যায়। এখানে আমরা দেখতে পাই হাতাহাতির সময় লিন সিউর হাতের ব্রেসলেটটা খুলে নিয়েছিল। নেক্সট দিনে ডিরেক্টর ইয়াংটিয়া ইউ ম্যানশনে আসে। লিন যখন পিয়ানো বাজাচ্ছিল সে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে, এই সেই অন্ধ মেয়েটা যে চমৎকার পিয়ানো বাজায়? লিন পিয়ানো বাজাতে বাজাতে উঠে পড়ে। তখন তার পা টেবিলে আটকে যায় আর সে পড়ে যায়। ক্যাপ্টেন এগিয়ে যেতে চাইলেও সে থামিয়ে দেয়। ডিরেক্টর নিজেই সামনে এগিয়ে তার জুতো তুলে দেয়। লিন বলে, উনি কে?
ক্যাপ্টেন উত্তর দেয়, ইনি আমাদের ডিরেক্টর। লিন বিনয়ীভাবে ধন্যবাদ জানায়। ডিরেক্টর সাহেব তখন তার হাত ধরতেই একটু থমকে যায়। তার মনের ইচ্ছার আগুন জ্বলে ওঠে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে জুতো পরিয়ে দিই। লিন মুচকি হেসে বলে, সহযোগিতার জন্য ধন্যবাদ, আমি এখন যাই। লিন যখন হেরে যাচ্ছিল পেছন থেকে দেখেই ডিরেক্টর ইয়াংথিয়া মুগ্ধ হয়ে যায়। তার চোখে যেন লাড্ডু ফাটছিল। ওদিকে ইউইয়ং চুপচাপ তাকিয়ে বলে, আমি জানি তুমি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাও, কিন্তু তার জন্য তোমার ডিরেক্টর ইয়াংথিয়ার এত কাছে যাওয়ার দরকার নেই। পরের দিন জেনহা ইয়াংথিয়ার জন্য উপহার নিয়ে আসে, কিন্তু সঙ্গে সঙ্গে তাকে হুমকিও দেয়। উপহার তো ঠিক আছে, কিন্তু 1 মাস হয়ে গেল আমার আফিমের খোঁজ এখনো দাওনি। এতদিনে তো কিছু একটা বেরোনোর কথা। জেনহাই ঠান্ডা গলায় বলে, আপনি চিন্তা করবেন না, যেই তথ্য আসবে আমি আপনাকে সবার আগে জানাবো। ডিরেক্টর একটু রেগে গিয়ে বলে, তুমি ভুলে যাচ্ছ, আমি না থাকলে তুমি এত সুখের জীবন পেতে না। ঠিক তখনই তারা খেয়াল করে কেউ যেন তাদের কথাগুলো শুনছিল। তারা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে, কিন্তু সেখানে কেউ ছিল না, শুধু মাটিতে পড়েছিল সিউর ব্রেসলেট। ডিরেক্টর জেনহাইকে জিজ্ঞাসা করে, এইটা তো তোমার ভাইজি, তাই তো? জেনহাই বলে, চিন্তা করবেন না, আমি ওকে সামলে নেব। আর তখনই আমরা দেখি লিন সেই আশেপাশে দাঁড়িয়ে আছে, মানে সবটাই তার প্ল্যান ছিল। পরের দিন সিউর চাচা ওর নিরাপত্তার জন্য জোর করে ওকে ওখান থেকে নিজের বাড়িতে পাঠিয়ে দেয়। সিউ বারবার অনুরোধ করে, আমি এখানেই থাকতে চাই আপনার কাছে, দয়া করে আমাকে পাঠাবেন না। কিন্তু তার চাচা আর কথা না বাড়িয়ে জোর করে পাঠিয়ে দেন। ভিতরে দাঁড়িয়ে থাকা লিন ফিসফিস করে বলে, সিউ আমাকে ক্ষমা করে দিও। পথে যাওয়ার সময় ডিরেক্টর ইয়াংথিয়া তার লোক দিয়ে গাড়ি থামিয়ে সিউকে ক্যাপ্টেনের মাধ্যমে খুন করিয়ে দেয়। বাড়িতে ফিরে ইউইয়ং রেগে গিয়ে জিজ্ঞাসা করে, বাবা আপনি সিউকে এত তাড়াতাড়ি কেন পাঠিয়ে দিলেন? জেনহাই শান্তভাবে বলে, সে আমাদের সব কথা শুনে ফেলেছিল। ঠিক তখনই এক লোক এসে খবর দেয়, ডিরেক্টরের লোকেরা সিউকে খুন করেছে। ইউইয়ং রেগে গিয়ে বলে, অনেক হয়েছে, এইবার আমি নিচে গিয়ে ওকে মেরে ফেলবো। জেনহাই বলে, না দাঁড়াও, আমাদের শান্তভাবে এগোতে হবে। লিন তখন বলে, আমার কাছে একটা প্ল্যান আছে, ওকে ফাঁসাতে গেলে ওর সঙ্গে মিশে কাজ করতে হবে। এরপর লিন তার আকর্ষণীয় রূপ ব্যবহার করে উদ্দেশ্যমূলকভাবে ডিরেক্টরের সামনে পড়ে যায়। ইচ্ছা করে একটা জিনিস ফেলে দেয় আর পাশ দিয়ে যেতে যেতে বলে, আসো আমার শিকার। ডিরেক্টর তো লাল হয়ে যায়, ভাবতে থাকে আজ বুঝি তার নতুন রসের স্বাদ পাবে। যখন সে রুমে ঢোকে দেখে লিন বসে আছে। সে অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? লিন ঠান্ডা গলায় বলে, আজ আমি আপনাকে খুশি করতে এসেছি। সে তার কাছে গিয়ে শরীর ছুঁয়ে দেয়, কিন্তু হঠাৎ লিন ডিরেক্টরকে মাটিতে ফেলে দিয়ে খুন করতে উদ্যত হয়। কিন্তু ডিরেক্টর সঙ্গে সঙ্গে তার হাত চেপে ধরে, তার গলা টিপে ধরতে শুরু করে। ওদিকে ইউইয়ং তার দল নিয়ে দরজা খুলতে থাকে। দরজা না খুললে তারা জোর করে ঢুকে পড়ে, কিন্তু ভেতরে দেখে ডিরেক্টর লিনের গলায় ছুরি ঠেকিয়ে রেখেছে। তারা কিছু করতেই পারছিল না। ডিরেক্টর লিনকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। গাড়ির ভেতরে সে লিনের দিকে বন্দুক তাক করে বলে, তোমার জন্য আজ আমি মরতে বসেছিলাম। লিন কাঁপা গলায় বলে, ডিরেক্টর সাহেব আমাকে মারবেন না, আমি শুধু জেনহাইয়ের কথায় কাজ করেছিলাম। ডিরেক্টর ইয়াংথিয়া বলে, মনে হয় ও আমার সব উপকার ভুলে গিয়েছে, আমি না থাকলে ও এতদূর পৌঁছাতে পারতো না। তখনই ক্যাপ্টেন জানায়, আমার একটা আইডিয়া আছে। শুনেছি জেনহাই নাকি ইয়ং পরিবারের ওপর হামলা চালিয়ে তাদের মেরেছিল, কিন্তু ওর স্ত্রী তাদের মেয়েকে বাঁচিয়ে ফেলে। এই কারণে সে নিজের স্ত্রীকেও মেরে ফেলে। এই গল্পটা আমরা পত্রিকায় ছাপিয়ে দেব, তাতে বাবা ছেলের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে। কিন্তু একটা সমস্যা, আমাদের কাছে কোনো প্রমাণ নেই। ইয়াংথিয়া বলে, তুমি চিন্তা করো না, ওর প্রতিটা অপরাধের প্রমাণ আমার কাছে আছে। ক্যাপ্টেন ইউ বলে, তাহলে বাকিটা আমি দেখে নেব। এরপর সে লিনের দিকে তাকিয়ে বলে, একে কি করব? ডিরেক্টর বলে, ওকে তুলে নিয়ে গিয়ে বন্দি করে রাখো। ক্যাপ্টেন ইউ লিনকে নিয়ে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে ডিরেক্টর ইয়াংথিয়া তার লকার খুলছিল। সেই লকারে সব গোপন ফাইল আর প্রমাণ রাখা ছিল। সে কিছু বুঝে ওঠার আগেই তার অজান্তে আলমারির ভেতরে বসে থাকা লিন লকারের পাসওয়ার্ড মনে রাখে। কিন্তু ডিরেক্টর হঠাৎই কিছু সন্দেহ করে। সে চারপাশে নজর দিতে থাকে আর এক হাতে বন্দুক তুলে ধীরে ধীরে আলমারির দিকে এগিয়ে যায়। ঠিক তখনই ক্যাপ্টেন এসে পড়ে আর লিন অল্পের জন্য রক্ষা পায়। ডিরেক্টর ক্যাপ্টেনকে একটা খাম দেয়। এর মধ্যে প্রমাণ আছে যে জেনহাই নিজের স্ত্রীকে খুন করেছে।
ক্যাপ্টেন বলে, আপনি চিন্তা করবেন না, আমি নিজে গিয়ে ইউইয়ংকে এটা দিয়ে আসবো। বলেও হঠাৎ করে ডিরেক্টর ইয়াংতিয়ার উপর আঘাত করে এবং ওকে অজ্ঞান করে দেয়। এরপর সে মিস লিনকে আলমারি থেকে টেনে বের করে জিজ্ঞাসা করে, পাসওয়ার্ড মনে আছে তো? লিন ধীরে ধীরে মাথা নেড়ে বলে, হ্যাঁ একদম। নেক্সট সিনে আমরা দেখি ডিরেক্টর ইয়াংতিয়া বন্দি অবস্থায় আছে আর তার চারপাশে পেট্রোল ঢালা হচ্ছে। ইয়াংতিয়া বলে ওঠে, তুমি আমাকে ঠকিয়েছো। ক্যাপ্টেন ইউ বলে, টাকার লোভে তুমি জেনহাইয়ের নাম মুছে দিয়ে ওয়্যার হাউসে আগুনের মামলা চাপা দিয়েছো। সেই আগুনে আমার মা মারা গিয়েছিল। ডিরেক্টর চিৎকার করে বলে, তোমার মাকে তো জেনহাই মেরেছে, আমার কোনো দায় ছিল না। ক্যাপ্টেন বলে, সেই আগুনে অনেক লোক মারা গিয়েছিল। আমি এখন পুলিশ প্রধান, আমাকে কেউ ধরতেই পারবে না। আর তুমি মরে গেলে কেউ আর আমাকে ইউ বলবে না, কারণ আমার আসল নাম শাওন্যান। লিন বলে, চলো কাজ শেষ, এখন লোক পাঠিয়ে সব জায়গা ছড়িয়ে দাও যে ডিরেক্টর ইয়াংতিয়া আমাকে অপহরণ করে এখানে এনেছিল আর সে এমনভাবে পেট্রোল ছড়িয়েছিল যাতে জেনহাই দরজা খুললেই বিস্ফোরণ হয়। ঠিক তাই হলো। জেনহাই দরজা খুলতে যাচ্ছিল, ঠিক তখনই তার লোকজন তাকে থামিয়ে দেয়। এই দরজাটা বিপজ্জনক হতে পারে। কিন্তু যখন দরজা খুলে ফেলা হয় তখনই আগুন ছড়িয়ে পড়ে। ডিরেক্টর ইয়াংতিয়া জ্বলতে জ্বলতে সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু কেউ তাকে বাঁচায় না। সবাই শুধু তাকিয়ে থাকে। লিন সেই আর্তনাদ শুনতে পায়, চোখে জল চলে আসে, কিন্তু মুখ শক্ত করে রাখে। ক্যাপ্টেন এসে জানায় সব ঠিকঠাক মতোই হয়েছে। জেনহাই নিজে দরজা খোলেনি, তবে এতে কিছু যায় আসে না, কাজ তো শেষ হয়েছে। লিন চোখ বন্ধ করে বলে, বাবা মা তোমাদের আরেকটা খুনি মরে গিয়েছে। ইউ মেনশনে ইউইয়ং জিজ্ঞাসা করে, তোমাকে কে বাঁচিয়েছে? লিন মৃদু হেসে বলে, ক্যাপ্টেন ইউ। ইউইয়ং বলে, ক্যাপ্টেন ইউ? সে তো আমাদের বিরুদ্ধে ছিল। ওদের কথা জেনহাই লুকিয়ে শুনছিল। লিন ব্যাখ্যা করে, ক্যাপ্টেন তো তখনই ডিরেক্টরকে মেরে ফেলতো, কিন্তু আমাদের দরকার ছিল লকারের পাসওয়ার্ড। ওর লকারে এসব প্রমাণ ছিল, তাই আমাদের অপেক্ষা করতে হয়েছে। ইউইয়ং বলে, তাহলে তোমরা প্ল্যান করে ডিরেক্টরকে মেরেছো? লিন বলে, ঠিক তাই, আমাদের প্ল্যান ঠিকঠাক চলছিল, শুধু শেষ মুহূর্তে তোমার বাবার বদলে তার লোক দরজা খুলে ফেলেছিল। ইউইয়ং হতভম্ব হয়ে বলে, তুমি তাহলে আমার বাবাকে ফাঁসাতে চেয়েছিলে? লিন চোখ নামিয়ে বলে, না তা নয়, সব ভুলে যাও। ইউইয়ং বলে, তুমি সিউনের মৃত্যুর বদলা তো নিলে, এখন নেক্সট প্ল্যান কি? পরের দিন সকালে ইউইয়ং এর বাবা তাকে ডেকে বলে, এখন সব বাধা মিটে গেছে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বিদেশে সেটেল হয়ে যেতে হবে। লিন বাইরে দাঁড়িয়ে শুনছিল। তার বাবা বলে, তোমার সামনে এখন সব পরিষ্কার, তুমি অনেক বড় কিছু করতে চলেছ, তাই তোমাকে তোমার ভালোবাসাকে এখানেই ছেড়ে যেতে হবে। রাস্তায় ইউইয়ং লিনকে একটা গিফট দেয়। সে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সঙ্গে বিদেশে যাবে? ওখানে তোমার চোখের চিকিৎসা করানো সম্ভব। লিন মৃদু হেসে বলে, আমি তো এখানে বড় হয়েছি, ওখানে গিয়ে মানিয়ে নিতে পারবো না। ইউইয়ং বলে, তুমি কি নিজের চোখে সবকিছু দেখতে চাও না? লিন বলে, অনেক বছর হয়ে গেল অন্ধ হয়ে রয়েছি, এখন এটা নিয়েই বাঁচতে শিখে গিয়েছি। এরপর ইউইয়ং তাকে এগিয়ে নিয়ে যায়, বলতে থাকে, যতই আওয়াজ হোক তুমি ভয় পেও না। তারপর লিনের কান ঢেকে দেয়। একজন মেশিন অপারেটর বিস্ফোরণ ঘটায় আর আকাশ থেকে মাখানা পড়ে। একটা মাখানা লিনের মাথায় এসে পড়ে। ইউইয়ং সেটা হাতে তুলে তার মুখে দিয়ে দেয়। লিন বলে, এটা তো বেশ মজাদার। তখন সে লিনকে চুমু দেয়। লিন মনে মনে বলে, ইউইয়ং আমাকে ক্ষমা করে দিও, কাল যদি আমার হাতেই তোমার বাবার মৃত্যু ঘটে। মেমোরিয়ালে লিন ক্যাপ্টেন ইউকে বলে, এবার আমাদের জেনহাইয়ের সঙ্গে ইউইয়ং এর মুখোমুখি দেখা করাতে হবে। ওকেও বুঝতে হবে নিজের কাছের মানুষকে হারানো কেমন কষ্টের। বাইরে যাওয়ার সময় হঠাৎ কারা যেন তাকে ডাক দেয়। সে ঘুরে তাকিয়ে দেখে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে, যারা ওয়্যার হাউসে আগুনে মারা গিয়েছিল। তাদের দেখে লিনের চোখ ছলছল করে ওঠে। লিন ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে বলে, এইবার জেনহাই তোমাকে আমি ছাড়বো না। এদিকে ক্যাপ্টেন ইউ সেই গোপন প্রমাণগুলো ইউইয়ং এর হাতে তুলে দেয়, যেখানে স্পষ্ট লেখা আছে তার মাকে খুন করেছে তার নিজের বাবা জেনহাই। প্রমাণগুলো হাতে নিয়ে ইউইয়ং খেপে গিয়ে বাবার সামনে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি আমার মাকে কেন মেরেছিলে? জেনহাই হতবাক হয়ে বলে, এসব প্রমাণকে তুমি এত সিরিয়াসলি নিও না। ডিরেক্টর ইউ আমাকে ফাঁসানোর জন্য এগুলো সাজিয়ে রেখেছে। আমি যত খারাপ হই, তোমার মাকে খুন করার মতো নীচ আমি নই। কিন্তু ইউইয়ং এর কিছু না বলে ওখান থেকে চলে যায়। এই সব কিছু লিন বাইরে দাঁড়িয়ে শুনছিল। সে হেসে বলে, এবার খেলাটা জমে উঠবে।
এরপর জেনহাই নতুন ডিরেক্টর ইউ এর কাছে গিয়ে ক্ষমা চায়। ইউ বলে, আমি তো ভেবেছিলাম আপনি এখন বিদেশে চলে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন। থাকো সব বাদ দিন, এখন বলুন আপনি কি চান। জেনহাই একটু অসহায় গলায় বলে, আপনি যে প্রমাণগুলো আমার ছেলেকে দিয়েছেন, আমি তো এখানে সেই প্রশ্নগুলোই নিয়ে এসেছি। নিজেকে কিভাবে প্রমাণ করব যে আমি নির্দোষ, যাতে বাবা ছেলের সম্পর্কটা আবারও আগের মতো হয়। ইউ ঠান্ডা গলায় বলে, খুবই সহজ। তুমি বিদেশে যেও না, তাহলে সম্পর্কও থাকবে আর তোমার কুকর্মগুলো আমি কাউকে বলবো না। জেনাই হেসে বলে, কিন্তু এখন তো আমার এখানে থাকার আর মানেই নেই। ইউ গম্ভীর হয়ে বলে, তাহলে তোমার ছেলের সঙ্গে সম্পর্ক ভালো করতে ঘরে থাকো, আর আমার কথা না শুনলে প্রস্তুত থাকো তার পরিণামের জন্য। নেক্সট দিনে ইউইয়ং তার মায়ের কবরের সামনে কাঁদছে। বাবা তো বলেছিল তুমি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছো, কিন্তু আজ জানলাম সে নিজেই তোমাকে মেরেছে। লিন তাকে শান্ত করতে চায়। দুঃখ করো না, হতে পারে ইউ যেসব প্রমাণ দিয়েছে সেগুলো ভুয়া। ইউইয়ং কাঁদতে কাঁদতে বলে, কিন্তু ডকুমেন্টে তো সব স্পষ্ট লেখা ছিল, যদি বাবা সত্যি মাকে মেরে থাকে তাহলে কি আমি ওকে ছেড়ে দেব? লিন বলে, তাহলে তুমি তোমার মাকে হারানোর বদলা নাও, তোমার বাবাকে মেরে ফেলো। ঠিক তখনই জেনহাই পেছন থেকে এসে বলে, একদম ঠিক বলেছে লিন, আমাকেই মারো, আমি তোমার মাকে মেরেছি। কারণ শেষ সময় ডিরেক্টর ইয়াং টিয়া হুমকি দিয়েছিল, যদি আমি না মারি তবে সে তোমাকে মেরে ফেলবে। তোমাকে বাঁচানোর জন্যই আমি ওকে মেরেছি, তাহলে কি আমিই ভুল করলাম? নাও এবার আমাকে মেরে ফেলো। ইউইয়ং কাঁপা হাতে বন্দুক তোলে, কিন্তু শেষ মুহূর্তে গুলি ছুটতে পারে না। তুমি আমার বাবা, তাই আমি তোমাকে মারতে পারলাম না, কিন্তু আমি তোমাকে জীবনে আর কখনো ক্ষমা করব না। লিন মুখে বিরক্তির ছাপ ফেলে বলে, সব প্ল্যান ভেস্তে গেল। জেনহাই, আমি তোমাকে এত সহজে ছাড়বো না। নেক্সট দিনে জেনহাইকে তার ঘরের মেয়ের একটা ওষুধ এনে দেয়। ওষুধ খাওয়ার পর তার মাথায় গন্ডগোল শুরু হয়, ভ্রম দেখা যায়। ওদিকে লিন পিয়ানো বাজাচ্ছিল। জেনহাই তার শব্দ শুনে বলে, এটা তো আমার স্ত্রীর প্রিয় গান। সে কাছে এসে হাততালি দেয়। লিন ভয় স্টিক ফেলে দেয়। নিচু হয়ে সেটা তুলতে গিয়ে তার হাত জেনহাইয়ের কানে স্পর্শ করে। হঠাৎই জেনহাই বলে ওঠে, মেয়ে হই, তুমি ফিরে এসেছো। সে লিনকে জড়িয়ে ধরে। লিন তাকে ধাক্কা দিয়ে দূরে সরাতে চাইলেও জেনহাই তাকে চেপে ধরে। তুমিই তো আমার মেয়ে হই, আমাকে ছেড়ে যেও না। এই দৃশ্য দেখে ঘরের কাজের মেয়ে তাড়াতাড়ি গিয়ে ইউইয়ংকে খবর দেয়। ইউইয়ং এসে বাবাকে দূরে সরিয়ে দিয়ে বলে, তুমি তো এখন একেবারে নরপিশাচ হয়ে গিয়েছো। তুমি কে? তোমাকে এখনই গুলি করে মারবো। লিন মনে মনে বলে, হ্যাঁ এইবার ছেড়ো না, গুলি করেই ফেলো। কিন্তু জেনহাই হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। লিনের প্ল্যান আবারও ব্যর্থ হয়। ইউইয়ং স্টিক তুলে লিনের হাতে দেয়, চলো মেমোরিয়ালে যাই। নেক্সট সিনে লিন ক্যাপ্টেনকে বলছে, আমাদের সব প্ল্যান ফেল হয়ে যাচ্ছে। সে নিজের বাবাকে মারতে পারছে না, এবারে আমার বাধ্য করতে হবে তাকে আমার সঙ্গে বিয়ে করে তার বাবাকে মারার সিদ্ধান্ত নিতে। ক্যাপ্টেন চমকে উঠে বলে, ম্যাডাম আপনি এটা করবেন না, এতে আপনি বিপদে পড়বেন। লিন বলে, এই মুহূর্তে আমাদের সামনে আর কোনো রাস্তা নেই, কিন্তু চিন্তা করো না, আমি নিজের নিরাপত্তা নিজে রাখতে পারি। ইতিমধ্যে জেনহাই তার বাড়ির কাজের মেয়েকে বন্দুক দেখিয়ে জেরা করে, তুই কি আমার সুপে ড্রাগ মেশাচ্ছিলি? কাজের মেয়ে কাঁদতে কাঁদতে বলে, স্যার আমি কিছুই জানি না, শুধু এটুকু জানি সেদিন রাতে মিস লিন কিচেনে গিয়েছিল। জেনহাই ফুঁসে উঠে লিনের সামনে গিয়ে দাঁড়ায়, আমি তো তোমার এত যত্ন নিই, অথচ তুমি আমার সুপে ড্রাগ মিশিয়েছো কেন? লিন শান্তভাবে বলে, হ্যাঁ আমি কিচেনে গিয়েছিলাম, কিন্তু আমি শুধু ফল ধুতে গিয়েছিলাম, সুপের ব্যাপারে আমি কিছুই জানি না। ঠিক তখনই ইউইয়ং এসে বলে, পাপা আমি সুপটা নিজে চেক করেছি, তাতে কোনো ড্রাগ ছিল না। লিন মনে মনে হাত ছেড়ে ভাবে, ভাগ্যিস শেষ মুহূর্তে আমি সব বদলে দিয়েছিলাম। ইউইয়ং রেগে গিয়ে বলে, পাপা আমি তোমার কথা আর শুনতে চাই না। সে লিনকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? লিন মাথা নেড়ে বলে, হ্যাঁ আমি ঠিক আছি। ইউইয়ং বলে, কিন্তু আমার বাবা সীমা ছাড়িয়ে যাচ্ছে, তোমার কাছে ক্ষমা চাওয়ার বদলে বন্দুক দেখাচ্ছে। লিন ওকে শান্ত করে বলে, তুমি এত নেগেটিভ ভেবো না, আমার জন্য হলেও একবার বাবার সঙ্গে কথা বলো। ডিনার টেবিলে জেনহাই এসে বলে, বাবা হিসেবে আমি যেটা কাল রাতে করেছি সেটা ভুল ছিল, প্লিজ আমাকে মাফ করে দাও। এখন বলো বিদেশে যাওয়ার প্রস্তুতি কেমন চলছে? ইউইয়ং গম্ভীর গলায় বলে, তুমি যা করেছো তা দেখে মনে হচ্ছে আমি আর কোথাও যাব না। জেনহাই বলে, কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে। ইউইয়ং বলে, কিন্তু এখন আমি লিনকে বিয়ে করতে যাচ্ছি, তার জন্য আমাকে এখানেই থাকতে হবে। লিন মাথা নিচু করে বলে, হ্যাঁ আঙ্কেল, আমরা একে অপরকে খুব ভালোবাসি।
জেনহাই ক্ষেপে গিয়ে বাটিতে আঘাত করে বলে, লিন, তুমি আমার ছেলেকে আমার থেকে ছিনিয়ে নিচ্ছ। সে লিনের দিকে এগিয়ে আসে মারার জন্য। ইউইয়ং তার হাত চেপে ধরে বলে, যখন তুমি আমার মাকে মেরেছিলে আমি ছোট ছিলাম, কিছু করতে পারিনি, কিন্তু যদি তুমি লিনকে স্পর্শ করো তাহলে আমি কিছুতেই সহ্য করব না। তুমি যদি আমাকে বিদেশে নিতে চাও তবে ভালোভাবে ব্যবহার করো। ঘরে ছেড়ে বেরিয়ে গিয়ে লিন মনে মনে বলে, জেনহাই, এবার আমি তোমাকে পুরোপুরি ভেঙে ফেলবো, আর তাতেই তোমার মৃত্যু হবে। নেক্সট দিনে জেনহাই আর কিছু সহ্য করতে না পেরে লিনকে জ্যান্ত কবর দেওয়ার নির্দেশ দেয়। এই কথা লিন শুনে ফেলে। সে ধীরে বলে, তুমি যা চাও তাই হবে। লোকেরা ওকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর ইউইয়ং এসে দেখে সেখানে শুধু পড়ে আছে লিনের সাদা স্টিক। সে বুঝে যায় কিছু একটা খারাপ হয়েছে। লিনকে মাটির নিচে কবর দেওয়া হয়েছিল, কিন্তু সে কষ্ট করে বেরিয়ে আসে। গাছের নিচে কাটে ভর দিয়ে বসে পড়ে। ইউইয়ং এর গলা শোনা মাত্র সে নিজেকে আহত করে ফেলে, যাতে সে ওকে আরো ভালোবাসে এবং নিজের বাবাকে আরো ঘৃণা করে। ইউইয়ং ছুটে এসে জিজ্ঞাসা করে, কে করেছে এটা? লিন চোখে জল এনে বলে, তোমার বাবাই করেছে। ইউইয়ং তাকে বাড়িতে নিয়ে আসে এবং কাটা জায়গায় ব্যান্ডেজ করে দেয়। লিন বলে, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, তুমি কিছু সময় আমার সঙ্গে থাকতে পারো? ইউইয়ং বলে, হ্যাঁ বলো। লিন বলে, আমরা দুজন অনেক সময় ধরে একে অপরের সঙ্গে আছি, তুমি আমাকে সবসময় প্রোটেক্ট করেছো। ইউইয়ং বলে, তাতে কি, তুমি তো আমার ফিয়ন্সে, তোমার রক্ষা করাটাই আমার কাজ। লিন বলে, ওসব ঠিক আছে, কিন্তু তোমার বাবা তো এখনো আমাকে মেনে নিচ্ছে না। ইউইয়ং বলে, আমি জানি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। লিন হালকা হেসে তাকে চুমু দেয়। সেই চুমু যেন তার সব দুঃখ ভুলিয়ে দেয়। ইউইয়ং ওর দিকে ঝুঁকে পড়ে, আর দুজনেই হৃদয় ও শরীর একসঙ্গে আগুন জ্বলে ওঠে। পরের দিন সকালে ইউইয়ং রেগে গিয়ে তার বাবাকে ধমক দেয়, যদি তুমি আর একবারও লিনের গায়ে হাত তোলো তাহলে আমি নিজেই তোমাকে মেরে ফেলবো। জেনহাই চড় মেরে বলে, তুই কি এক মেয়ের জন্য নিজের বাবার সঙ্গে এমন ব্যবহার করবি? সে তো আমাদের দুজনকে আলাদা করতে চাইছে, আমি তাকে মারবো না তো কি করব? ইউইয়ং রেগে গিয়ে তার বাবার দিকে বন্দুক তাক করে গুলি চালিয়ে দেয়, কিন্তু ভাগ্যক্রমে তার বাবার পকেটে থাকা একটা মোটা কয়েন গুলি ঠেকিয়ে দেয়। এরপর সে গার্ডদের ডেকে তার বাবাকে আটকে রাখে। অন্যদিকে লিন ক্যাপ্টেনকে জানায়, আমাদের প্ল্যান পুরোপুরি ফেল, এখন আমাদের প্রথম কাজ ইউইয়ংকে বাঁচানো। ওইদিকে জেনহাই তার দুজন সিকিউরিটি গার্ডকে ধমক দিয়ে বলছিল, তোমরা একটা ছোট কাজও ঠিকমতো করতে পারো না। ঠিক তখনই লিন এসে উপস্থিত হয়। সে হাতের ইশারায় ওদের লুকিয়ে যেতে বলে। লিন ভেতরে ঢুকে সরলভাবে জিজ্ঞাসা করে, আমি ইউইয়ংকে খুঁজছি, সে কি বাড়িতে নেই? জেনহাই মিথ্যে বলে, সে হাসপাতালে কাজের বাইরে গেছে, আর পেছনে দাঁড়ানো গার্ডদের ইশারা দেয় ওকে মেরে ফেলো। ঠিক সেই মুহূর্তে লিন বলে, আমি ইউইয়ং এর সঙ্গে আমার সম্পর্ক শেষ করতে চাই। জেনহাই অবাক হয়ে বলে, তুমি এমন কথা কেন বলছো? লিন বলে, আপনি যা বলেছিলেন সেটা একদম ঠিক, আমার জন্যই আপনার ছেলের জীবন অশান্ত হয়ে গেছে। আমি অন্ধ, ওর যোগ্য নই, তাই আমি নিজেই এই সম্পর্ক শেষ করছি। এই কথায় জেনহাই খুশি হয়ে বলে, তুমি খুব ভালো মেয়ে, তোমার যদি কোনো সমস্যা হয় আমি তোমার অবশ্যই পাশে থাকব। লিন বলে, আমি আজ রাতেই চলে যাব, দয়া করে গার্ডদের জানিয়ে দিন। চলে যেতে যেতে লিন মনে মনে ভাবে, এটা ভেবো না যে আমি তোমার সামনে হার মানছি, আমি এখন তোমাকে শেষ করে দেওয়ার জন্যই নিজেকে প্রস্তুত করছি। নেক্সট দিনে ক্যাপ্টেন ছদ্মবেশে আসে। সে লিনের জন্য জিনিসপত্র গুছিয়ে নিতে সাহায্য করে। তখনই সুযোগ বুঝে সে ইউইয়ংকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। জেনহাই তখন লিনকে কিছু টাকা দিয়ে বলে, এই টাকাগুলো রাখো, তোমার কাজে লাগবে। একজন লোক এসে ওর সঙ্গে ধাক্কা খায়, তখনই তার বন্দুকটা নিচে পড়ে যায়। লিন জিজ্ঞাসা করে, কিসের আওয়াজ হলো? জেনহাই বলে, রিসেন্টলি অনেক ঝামেলা হচ্ছে, তাই সেলফ ডিফেন্সের জন্য বন্দুক রাখছি। অন্যদিকে ক্যাপ্টেন ইউইয়ং এর কাছে যায়, তার হাতে একটা গিফট দিয়ে ইশারায় চুপি চুপি চলে যেতে বলে। তিনজন একসঙ্গে বেরিয়ে পড়ে, কিন্তু জেনহাই তাদের দেখে ফেলে। তারা তিনজন পালিয়ে যায়, কিন্তু ক্যাপ্টেন ধরা পড়ে যায়। ওইদিকে লিন চিৎকার করে ওঠে, ইউ ইউ! জেনহাই ক্যাপ্টেনকে নিয়ে যায়। রেগে গিয়ে বলে, তুমি তো অনেক সাহস দেখাচ্ছিলে, এখন বলো লিনের সঙ্গে তোমার কি সম্পর্ক? ইউ চুপ করে থেকে বলে, তুমি এই প্রশ্ন করার যোগ্যই না। রেগে গিয়ে জেনহাই তাকে টর্চার করতে শুরু করে। তারপর তার লোকদের নির্দেশ দেয়, একে নিয়ে গিয়ে লকারে বন্ধ করে রাখো, আমি এখন ফাঁদ পাততে যাচ্ছি। নেক্সট দিনে লিন ইউইয়ংকে তার আসল পরিচয় জানিয়ে দেয়, আমার আসল নাম জিয়াং চ্যান, আমি ওয়্যার হাউসে সেই আগুনে মারা যেতে পারতাম,
কিন্তু তোমার মা আমাকে বাঁচিয়েছিলেন। তারপর আমি অনাথ আশ্রমে যাই, সেখানে ইউ এর সঙ্গে আমার দেখা হয়। ইউইয়ং বলে, তুমি এটা আমাকে আগে কেন বলনি? লিন বলে, কারণ যার জন্য আমার পরিবার শেষ হয়েছে সেই ওয়্যার হাউসে আগুন লাগিয়েছিল, আর সেই ব্যক্তিই হলো তোমার বাবা। লিন এবার একে একে সব সত্যি জানিয়ে দেয়। তোমার বাবা আফিম পাচার করতেন ইয়াংতিয়ান, জং ও লাই এর সঙ্গে। সারা শহর অসুস্থ হয়ে পড়ছিল, কারণ সবাই আফিমে আসক্ত হয়ে পড়ছিল। আমার বাবা যখন ওদের কাজের প্রতিবাদ করেন তখন ওরা তাকে হত্যা করে এবং প্রমাণ লোপাটের জন্য আগুন লাগিয়ে দেয়। সেই আগুনে আমার বাবা মা, শিয়ং এর বড় বোন আর ইউ এর মা সবাই মারা গিয়েছিল, এবং এই হলো তোমার বাবার সব অপরাধের প্রমাণ। ইউইয়ং স্তব্ধ হয়ে লিনকে বলে, মানে আমি যেদিন থেকে তোমার সঙ্গে দেখা করেছি সেই দিন থেকে ইউ মেনশনে যা কিছু ঘটছে সবকিছু ছিল তোমার প্ল্যানের অংশ? লিন শান্ত গলায় বলে, হ্যাঁ, আমি এটা করেছি তাদের জন্য যারা ওয়্যার হাউসে সেই আগুনে মারা গিয়েছিল। ইউইয়ং বলে, আজ তুমি আমাকে ইউ মেনশন থেকে বাঁচিয়েছো তার জন্য ধন্যবাদ, কিন্তু একটা প্রশ্নের উত্তর দাও, প্রতিশোধ ছাড়া কখনো কি তুমি আমাকে ভালোবেসেছো? লিন কিছু না বলে চুপ করে থাকে। ইউইয়ং তখন সব বুঝে নিয়ে চলে যায়। ওর চলে যাওয়ার পর লিন একা বসে কাঁপা গলায় বলে, আমাকে ক্ষমা করে দিও, আমরা একসঙ্গে থাকতে পারবো না, কিন্তু সত্যি কথা বলতে আমিও তোমাকে অনেক ভালোবাসি। নেক্সট সিনে লিন তার সব লোকদের জড়ো করে বলে, আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে ঠিকই, কিন্তু আমাদের প্রথম কাজ হচ্ছে ইউকে বাঁচানো। সে সরাসরি জেনহাইয়ের কাছে গিয়ে বলে, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে আসিনি, আমি একটা ডিল করতে এসেছি। জেনহাই অবাক হয়ে বলে, কিসের ডিল? লিন বলে, তোমার যে আফিম ধরা পড়েছিল সেটা এখন আমার কাছে। জেনহাই সন্দেহের চোখে জিজ্ঞাসা করে, কি প্রমাণ আছে? লিন একটা স্যাম্পল বের করে দেখায়, এটা দেখো। জেনহাই জিজ্ঞাসা করে, তার বদলে তুমি কি চাও? লিন দৃঢ়ভাবে বলে, তুমি ইউকে ছেড়ে দাও। জেনহাই বলে, তোমার ওর সঙ্গে কি সম্পর্ক? লিন বলে, সে আমাকে অনেকবার বাঁচিয়েছে আর আজ আমি ওকে বাঁচাতে চাই। জেনহাই বলে, যদি আমি রাজি না হই? লিন বলে, তাহলে আমি সমস্ত আফিম পুলিশের হাতে তুলে দেব। জেনহাই ভেবে দেখে আর শেষমেশ রাজি হয়ে যায়। ঠিক আছে, আমি ইউকে ছেড়ে দিচ্ছি। তারপর সে নিজের লোকদের নিয়ে গিয়ে সে আফিমের মাল চেক করতে পাঠায়। কিছুক্ষণ পর ওদের লোক জানায়, স্যার এই মাল তো পুরোটাই নকল। জেনহাই রেগে চেঁচিয়ে ওঠে, কি বাজে কথা, এটা কিভাবে হলো? লিন হতভম্ব হয়ে বলে, এটা তো সম্ভবই নয়, আমি তো কিছুই বদলাইনি। সঙ্গে সঙ্গে দুই পক্ষের মধ্যে গুলি চলা শুরু হয়। গন্ডগোলের সুযোগে জেনহাই পালিয়ে যায়। নেক্সট সিনে লিন আর ইউ একসাথে বসে কথা বলছিল। হঠাৎ কেউ এর সাথে দুজনকে অজ্ঞান করে ফেলে। চোখ খুলে ইউ দেখে জেনহাই তার সামনে বন্দুক ধরে বলছে, ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হবে। তারপর সে লিনের হাতে বন্দুক ধরিয়ে দিয়ে জোর করে ইউকে গুলি করে। ইউ গুলি খেয়ে মাটিতে পড়ে যায়। লিন ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ইউ প্লিজ আমাকে মাফ করে দিও। তখনই ইউইয়ং চলে আসে, বলে, বাবা লিনকে যেতে দাও, ও প্রেগনেন্ট। তারপর সে লিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন লিন একা দাঁড়িয়ে ক্যাপ্টেন ইউর কবরের সামনে ললিপপ দেয়। এটাই সেই ললিপপ যেটা তুমি ছোটবেলায় আমাকে দিতে। ওর চোখে জল, তুমি তো বারবার আমাকে বাঁচিয়েছো, কিন্তু আমি তোমাকে একবারও বাঁচাতে পারলাম না, দুঃখিত। এদিকে জেনহাই আবারও একবার প্রেগন্যান্সি রিপোর্ট করায়। এবার সে নিশ্চিত হয় সত্যিই লিন প্রেগনেন্ট। সে ছেলেকে বলে, আমার শুধু নাতির জন্য চিন্তা হচ্ছিল, তাই চেক আপ করাতে নিয়ে এসেছিলাম। ভালো খবর হলো সবকিছু একদম নর্মাল, তুমি লিনের পাশে থাকো, আমি একটু আসছি। ইউইয়ং লিনকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, কারণ বিয়ের মঞ্চ থেকেই আমি আমার বাবার সব অপরাধ সবার সামনে প্রকাশ করব। লিন নিচু গলায় বলে, কিন্তু আমি তো শুরু থেকেই তোমার সঙ্গে প্রতারণা করে এসেছি। ইউইয়ং শান্তভাবে বলে, জানি, কিন্তু এখন আমি তোমার সব প্ল্যানও জানি, তবুও আমি তোমাকে ভালোবাসি। বিয়ের দিন দুজন একে অপরের পাশে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছে। তাদের চারপাশে হাততালির শব্দ, সবাই খুশি। তবে হঠাৎ সেই মুহূর্তে হাজির হয় সিইউ। সে চিৎকার করে বলে, লিন তুমি আমার কাজিন মানে ইউইয়ং এর সঙ্গে বিয়ে করতে পারো না। চাচা এই মেয়েটা আপনাদের দুজনকে ঠকাচ্ছে, ও আমার মিথ্যে মৃত্যুর খবর ছড়িয়েছে আর আপনাদের হাত দিয়ে ডিরেক্টর ইয়াংতিয়াকে খুন করাতে চেয়েছে। ইউইয়ং রেগে গিয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? আমার বিয়েতে তোমাকে কেউ ইনভাইট করেনি, যাও এখান থেকে। সিউ বলে, তুমি এখনো আমার কথা বিশ্বাস করছো না? এই মেয়েটা তোমাকে শুধু নিজের প্রতিশোধের জন্য ব্যবহার করছে। লিন শান্তভাবে বলে, এখন তুমি আমাদের আলাদা করতে পারবে না,
কারণ আমিও সন্তানের মা হতে চলেছি। সিও জোরে হেসে বলে, এটা পুরোপুরি মিথ্যে। এই দেখো রিপোর্ট, তুমি প্রেগনেন্ট না। সবাই একে অপরের দিকে তাকায়, কানাঘুষো শুরু হয়ে গেছে। সিও আবার বলে, কাজিন তুমি তো জানো এই মেয়েটা আমাদের সবাইকে ঠকাচ্ছে, এমনকি এই বিয়েটাও। চাচা, এই মেয়েটা তোমাকে এখানে এনেছে যাতে সে তোমার সব অপরাধ সবাইকে জানাতে পারে। যখন ওরা সব প্ল্যান করছিল আমি তখন হসপিটালেই ছিলাম। জিনহাই বলে, আজ যদি না সিউ এখানে আসতো তাহলে তুমি নিজেই আমাকে জেলে পাঠিয়ে ছাড়তে। সিউ বলে, চাচা এই মেয়ের আসল নাম জিয়াং জ্যান। এরপর একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিভাবে লিনের বাবা জেনহাইয়ের কথা না মেনে প্রতিবাদ করেছিল, আর তার জোরেই তাকে মেরে ফেলা হয়। জেনহাই হেসে বলে, তুমি এত বছর কিভাবে বেঁচেছিলে? লিন চোখে আগুন নিয়ে বলে, খুবই ভালোভাবে, শুধু প্রতি রাতে তোমাকে মেরে ফেলার স্বপ্ন দেখতাম। তখনই ইউইয়ং সকলের সামনে প্রমাণ দেখিয়ে দেয়, সকলে দেখুন আমার বাবা জেনহাই কি কি অপরাধ করেছে। লোকেরা বলে, এ তো নরপিশাচ, মানুষ রূপের দানব। লিন বলে, এই হচ্ছে আমার সবচেয়ে বড় অস্ত্র। এখন তোমার কেমন অনুভব হচ্ছে? জেনহাই বুঝতে পারে এবার সে ফেঁসে গেছে। সে চিৎকার করে বলে, সবাইকে মেরে দাও। সাথে সাথে হল জুড়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। পুলিশরা চিৎকার করে বলে, হাত তুলুন, নিজেকে পুলিশের হাতে সমর্পণ করুন। কিন্তু সে তখন সিউকে টার্গেট করে পুলিশের হাত থেকে বেঁচে যায়। এরপর লিন ইউইয়ংকে নিয়ে পৌঁছে যায় মেমোরিয়ালে, কিন্তু সেখানে গিয়ে দেখে সবকিছু ভাঙচুর করা হয়েছে। এটা আসলে সিউর কাজ। ইউইয়ং রেগে গিয়ে বলে, কেঁদো না, আমরা আবারও সব তৈরি করব, কিন্তু যে সবকিছু করেছে তাকে আমি ছাড়বো না। ওদিকে সিউ গলা চুলকাতে চুলকাতে বলে, চাচা আমাদের আর কতদিন এখানে থাকতে হবে? আমার গলায় র্যাশ বেরোচ্ছে। জেনহাই বলে, এখনো পুলিশ আমার পিছনে লেগে আছে, তুমি চাইলে দেশে ফিরে যেতে পারো। কিন্তু সিউ মাথা নেড়ে জানায়, আমি এখানে এসেছি আমার কাজিনকে নিজের করতে, ওকে ছাড়া আমি যাব না। জেনহাই বলে, এসব কিভাবে হবে, কারণ ইউইয়ং এখন লিনকে ভালোবাসে। সিউ ঠান্ডা গলায় বলে, তাহলে লিনকেই সরিয়ে দিতে হবে। তখনই জেনহাই ওর দিকে তাকিয়ে বলে, আমার কাছে একটা প্ল্যান আছে, তবে তোমার সাহায্য চাই। সিউ একটু চমকে গেলেও আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমি রাজি, কাজিনকে পেতে আমি সবকিছুই করতে পারি। জেনহাই ওকে নিজের প্ল্যান জানিয়ে দেয়। পরের দিন সিউ ইউইয়ং এর কাছে গিয়ে বলে, আমাকে রেল স্টেশন পর্যন্ত পৌঁছে দাও। কিন্তু ইউইয়ং বলে, আমার এখন খুব জরুরি একটা জায়গায় যেতে হবে, তোমাকে চ্যাং পৌঁছে দেবে। ওর কথা শুনে সিউ ওকে জড়িয়ে ধরে বলে, আমি চাই তুমি আমাকে ছেড়ে দিতে চলো। এই কথা শুনে ইউইয়ং চুপচাপ ওকে অচেতন করে দেয়। তারপর চ্যাংকে বলে, ওকে রেল স্টেশনে পৌঁছে দাও। এদিকে লিন নিজের লোকজন নিয়ে অপেক্ষা করছে, জেনহাইয়ের লোক কখন এসে হামলা করবে, কিন্তু ওখানে নির্ধারিত সময় কেউ আসে না। তখনই সে বুঝে যায় ওরা ফাঁদে পড়েছে। যেই না ওর লোকজন দরজা খোলে, ওপাশ থেকে গুলির বৃষ্টি শুরু হয়। ওর সব লোক মারা যায়, শুধু একজন কোনো মতে বেঁচে থাকে। সে কাঁপতে কাঁপতে বলে, ম্যাডাম আপনি এখান থেকে পালান, আমি ওদের সামলাবো। ওদিকে জেনহাই নিজের ছেলের পদ আটকে দাঁড়িয়ে বলে, আমি তোমাকে লিনকে বাঁচাতে যেতে দেব না। কিন্তু ভালোবাসার জন্য ছেলে নিজের বাবাকে গুলি করে বসে। কিন্তু ততক্ষণে জেনহাই সেখান থেকে গায়েব হয়ে যায়। ওইদিকে লিন যখন ওদের হাত থেকে বাঁচাতে একটা বড় বক্সে লুকিয়ে পড়ে, শত্রুরা এদিক ওদিক খুঁজতে থাকে। ওই ফাঁকা বক্স থেকে বেরিয়ে সে অন্য জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে ইউইয়ং একজন হামলাকারীকে নিঃশব্দে শেষ করে দেয়। এরপর লিন ছুটে আসে আর তাকে শক্ত করে জড়িয়ে ধরে। ওপাশে সিউ নিজের চাচার ক্ষত থেকে রক্ত পরিষ্কার করে আর ওর প্রাথমিক চিকিৎসা করে দেয়। ওদিকে চ্যাংকেও বেঁধে রাখা হয়েছে। সিউ জানতে চায়, এখন আমাদের প্ল্যান কি? চাচা বলে, তোমাকে ঘোস্ট হ্যান্ডকে আমার কাছে নিয়ে আসতে হবে, যেন আমরা এখান থেকে পালানোর রাস্তা পরিষ্কার করতে পারি। সিউ জিজ্ঞাসা করে, আচ্ছা চ্যাংকে কি করা হবে? জেনহাই শান্তভাবে বলে, ওকে আমি সামলে নেব, তুমি যাও একটু বিশ্রাম নাও। এদিকে দুজনে মিলে চ্যাংকে খুঁজতে থাকে, কিন্তু তখনই কেউ ওদের উপর অ্যাসিড ছুড়ে মারে। ইউইয়ং ঝাঁপিয়ে পড়ে লিনকে বাঁচায়। বাড়ি ফিরে ইউইয়ং ভাবতে থাকে, এই অ্যাসিড অ্যাটাকটা কে করিয়েছে? আমার বাবা এটা করবে না, তাহলে কে করেছে? লিন বলে, চিন্তা করো না, আমি কারো থেকে খোঁজ নিয়ে দেখি। ঠিক তখনই ওর লোক এসে জানায়, ম্যাডাম সিউ একজন ঘোস্ট হ্যান্ড নামের কাউকে খুঁজছে। লিন তখন বলে, আমি জানি জেনহাই নিজেকে জাপানে নিয়ে যেতে চাইছে, আমাদের এখন ঘোস্ট হ্যান্ড হয়ে খেলাটা চালাতে হবে। ইউইয়ং অবাক হয়ে বলে, তুমি তো বলেছিলে তুমি ওকে দেখোনি। লিন বলে, আমি তাকে চিনতে পারি, সে আমার বাবার সঙ্গেই কাজ করত। পরের দিন সিউ তার চাচাকে জানায়, আমি ঘোস্ট হ্যান্ডকে খুঁজে পেয়েছি, সে আগামীকাল আপনাকে ওয়্যার হাউসে দেখা করতে চায়।
জেনহাই বলে, তুমি ঠিক কাজ করেছো। সিউ বলে, আপনি যা বলেছেন আমি সব করেছি, এখন শুধু আপনি নিজের প্রতিশ্রুতিটা রাখুন। পরের দিন সেই লোক ওয়্যারহাউসে আসে ঘোস্ট অ্যান্ড সেজে। জেনহাই বলে, আপনি তো জানেন আমার অবস্থা কেমন। লোকটি বলে, চিন্তা করো না, তুমি আমার উপকার করেছো, আমি তোমার প্রতিশ্রুতি রাখবো। জেনহাই বলে, তাহলে আমাকে জাপানে যাওয়ার জাহাজে উঠিয়ে দিন। দুজন হাত মেলাতেই হঠাৎ জেনহাই ওনাকে ধরে ফেলে। ও বুঝে যায় এই লোক আসল ঘোস্টার না, কারণ ওর হাতে পুরনো চোটের দাগ ছিল। ওর সাথে সাথে বন্দুক দেখিয়ে মুখোশ খুলতে বলে। মুখোশ খুলতেই সবাই চমকে যায়। ও তো জেনহাইয়ের নিজের ছেলে ইউ ইয়ং। সে দাঁতে দাঁত চেপে বলে, পাপা এবার আপনি পালাতে পারবেন না। আর তখনই লিন তার সব লোকজন নিয়ে হাজির হয়। তোমার পালানোর দিন শেষ জেনহাই। সঙ্গে সঙ্গে জেনহাই তার ছেলেকে বন্দুকের মুখে নিয়ে বলে, যদি কেউ কাছে আসে আমি সবকিছু উড়িয়ে দেব, আমার গায়ে বোমা বাঁধা আছে। সেই মুহূর্তে লিন চোখ বন্ধ করে বলে, আমি আর আমার কোনো মানুষকে হারাতে চাই না, তাকে যেতে দাও। জেনহাই নিজের ছেলেকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। নেক্সট সিনে সিউ কাঁদতে কাঁদতে বলে, যদি তোমার জীবনে লিন না আসতো তাহলে আজ তুমি আমার স্বামী হতে, আমাদের দুটো সন্তান হতো, আর আমরা সুখে থাকতাম। সে নিজের চাচাকে বোঝাতে চেষ্টা করে, ওকে মেরে ফেরো না, ওকে একটা সুযোগ দাও। কিন্তু ঠেলাঠেলিতে সে পড়ে যায়, আর জেনহাই তার ছেলের পিছনে ছুটে যায়। ইউ ইয়ং একেবারে পাহাড়ের খাইয়ের সামনে দাঁড়ানো ছিল। জেনহাই ছেলেকে গুলি করার আগে সিউ সামনে এসে পড়ে, আর সেই গুলিতে ও মারা যায়। সেই ফাঁকে ইউ ইয়ং নিজের বাবার চোখে ধুলো দিয়ে তাকে খাইয়ে নিচে ফেলে দেয়। রাতে নিঃশব্দতায় কান্নায় ভেজা কণ্ঠে ইউ ইয়ং বলে, সে তো শুধুমাত্র আমার সঙ্গে থাকতে চেয়েছিল, আমি ওকে গ্রহণ করিনি, আর আজ সে আমার জন্যই। পরের দিন ক্যাপ্টেন চ্যাং এসে খবর দেয়, আপনার বাবার মৃতদেহ পাওয়া গেছে, এই রিংটা থেকে শনাক্ত করা গেছে, আমাদের সঙ্গে থানায় চলুন, কিছু পেপার ওয়ার্ক বাকি আছে। এরপর চ্যাং হাও লিনের কাছে এসে বলে, ইয়ং মাস্টার আমাকে বলেছে আপনাকে নিয়ে যেতে। সে লিনকে একটা ঘরে নিয়ে যায়, সেখানে একটা মেমোরিয়াল বানানো ছিল। লিন জিজ্ঞাসা করে, এটা কি? চ্যাং বলে, এই হলো জং ফ্যামিলির মেমোরিয়াল, যারে তুমি মেরে ফেলেছো। আজ আমি তোমাকে মেরে আমার বাবা মায়ের প্রতিশোধ নেব। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জেনহাই চ্যাংকে ব্রেন ওয়াশ করেছিল সেই পুরনো সিল দেখিয়ে। লিন চমকে জিজ্ঞাসা করে, তাহলে অ্যাসিড অ্যাটাকটাও তুমি করিয়েছিলে? সে হেসে জবাব দেয়, হ্যাঁ আমি। সে লিনকে মেরে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই ইউ ইয়ং এসে পড়ে। তাকে থামাতে না পেরে চ্যাংকে গুলি করে শেষ করে দেয়। লিনকে জড়িয়ে ধরে সে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছে তো? কিন্তু রাতের বেলা দেখা যায় জেনহাই আসলে মারা যায়নি। সে ধোঁয়ায় দাঁড়িয়ে বলে, লিন আমি তোমাকে ছাড়বো না। পরের দিন লিন আর ইউ ইয়ং এর বিয়ে হয়। একজন আরেকজনকে আংটি পরায়, চুমু খায়, সবার চোখে খুশি ছিল। ঠিক তখনই জেনহাই সেখানে ঢুকে পড়ে। সে লিনকে গুলি করতে যায়, কিন্তু ইউ ইয়ং তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। সে বাবার বন্দুকটা ছিনিয়ে নিয়ে তাকেও গুলি করে দেয়। জেনহাই সেখানেই মারা যায়। লিন কাঁদতে কাঁদতে বলে, তুমি এটা কি করলে? ইউ ইয়ং বলে, আমি তোমার প্রতিশোধ সম্পূর্ণ করে দিয়েছি, এখন তুমি এই দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে। ইউ ইয়ং চুপচাপ লিনকে ছেড়ে চলে যায়। পরের দিন লিন টং এর সঙ্গে দেখা করতে যায়। সে বলে, আমি প্রায়ই তোমার সঙ্গে দেখা করতে আসব। এরপর লিন সব আফিমগুলো পুড়িয়ে দিয়ে শেষ করে দেয়। তার চোখে জল, গলা কাঁদতে কাঁদতে বলে, প্রতিশোধ নেওয়ার জন্য আমি অনেক মিথ্যে বলেছি, কিন্তু তোমাকে আমি সত্যিকারের ভালোবাসি। এরপর সে অতীতের স্মৃতিগুলো মনে করে, কিভাবে ইউ ইয়ং তার পাশে ছিল, তাকে রক্ষা করেছিল, ভালোবেসেছিল, তাকে সুখ দিয়েছিল। আর এই সব স্মৃতির মাঝেই আমাদের গল্প শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটা কেমন লেগেছে সকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ফিরে আসবো নেক্সট কোনো ড্রামা নিয়ে।